মানুষজন নাকি নাম্বার প্লেট খোলার চেষ্টা করতেছে, লাইক ইউ নো, যাতে পুলিশ এসে বুঝতেই না পারে এই গাড়িটা। ডাম মাদারফাকার, ওটাতে ভিন নাম্বার আছে ভাই, লাইক ইউ নো, দে ক্যান লুক হুজ দ্য ভেহিকল রেজিস্টার্ড নাম্বার। আমি বলছি এগুলা করে কোনো লাভ নাই। Hey guys, welcome to our new episode 6. আমাদের হলো নতুন এপিসোড যাচ্ছে খুব রিসেন্টলি, ইজ গোনা বি অন লাইভ। আমাদের পুরাতন যে হোস্ট ছিল আমাদের পুরাতন হোস্ট হলো বাংলাদেশ টিমের মতো ফর্মে এসে ইনজুরিতে চলে গেছে। সো আই হ্যাভ টু বি ব্যাক অ্যাগেইন, নট অন পাবলিক ডিমান্ড, ফর দ্য শো মাস্ট গো অন। আমাদের সাথে আজকে আমাদের খুব স্পেশাল গেস্ট আছে, মাহির ভাইয়া। ওকে মাহির ভাইয়া, কেমন লাগতেছে? Delighted to be here. আমি এক্সপেক্ট করি নাই, তুমি যখন বলছো like what the fuck am I gonna do over there, but I guess it's just pretty casual, so I'm here. ওইটা আমাদের যেহেতু আমাদের অবভিয়াসলি আছে গাইস, আমরা এমন না যে চেনা মুখ পরিচিতি আনতে হবে, রাইট? আমরা অবভিয়াসলি উই গোনা ট্রাই টু গেট ভয়েসেস ফ্রম দ্য কমিউনিটি দ্যাট ইজ নট হার্ড। Yeah. আমরা সবাই আনা, people don't like to hear me anyway, so I guess no. I'm just joking. আচ্ছা ভাই, আপনাদের এপিসোড গুলা কিছু দেখা হয়েছে? জনি ভাইটা স্পেশালি, লাইক জনি ভাই ইজ ভেরি ভেরি ডিয়ার টু মি। আমি যখন শুরু থেকে আই উইল সে আই থিঙ্ক আই মেট হিম, আমি রিজাইন আসার 3 দিন পরেই আই মেট জনি ভাই। আচ্ছা, থ্রু তন্ময় আকরাম ওই টাইমে। এখন আকরামও এখানে নাই, বাট তন্ময় এখন এখানে। বাট তখন জনি ভাইয়ের সাথে পরিচয় হয়। হি অ্যাকচুয়ালি হেল্প মি লুক ফর আ কার, কারণ as you know রিজানাতে you can't use public transportation and all, so and আমি যেমন আসার 2 দিনেই আমার আর ভালো লাগে না, just like I need a car like right now, so তখন জনি ভাই actually helped me find a few vehicles. তো ওইভাবে জনি ভাইকে চিনি। so when he was on you guys' episode তখন it had to be seen. আচ্ছা, কার থেকে মনে পড়লো ভাই, আপনি তো কারের সাথে অনেকটা অ্যাটাচড, রাইট? হ্যাঁ, শুরু থেকে মানে আসার পর থেকে লাইক তখন ইট ওয়াজ আ প্যাশন, নাও ইটস মাই প্রফেশন, সো ইট জাস্ট কনভার্টেড। আচ্ছা, মাহির ভাইয়ের সাথে আমার যে পরিচয় হয়েছে ফার্স্ট, আমরা তখন টিউটর কোর্টে ছিলাম, মনে আছে কিনা জানি না, হারবার ল্যান্ডিং। তো আমরা নিচে নামছি, প্রচন্ড ঠান্ডা। মাহির ভাই হলো সেই একটা মার্সিডিজ নিয়ে, ঠিক আছে, আসছে, ঠিক আছে, আমারও তখন মার্সিডিজ ছিল, তাহলে বড় লোক ছিলাম। তো আমিও প্রচন্ড পার্টে ছিলাম যে এইসব মার্সিডিজ তো ভাই কোনো ব্যাপার না, ঠিক আছে, এগুলো আমাদের পার্কিং লটে পড়ে থাকে। তো ওখান থেকে হলো যে মাহির ভাইয়ের সাথে প্রথম পরিচয়। বাট মাহির ভাই স্টিল এখন কি ড্রাইভ করতেছেন ভাই? Same. I drive a different Mercedes, a newer one, a better one. But I've been driving Mercedes because I really like the brand. So this is probably my 5th Mercedes here in Regina. But I like the brand. Which is gonna be the next one? I don't know. Hey, আসলে জিনিসটা ডিপেন্ড করে, লাইক প্রায়োরিটিস চেঞ্জ। আমার যেমন আগে মনে হয়েছে যে ও একটা সিএলএ থাকলে এভরিথিংস গুড এনাফ। এরপরে যখন সিএলএ হইলো তখন মনে হলো আই নিড এএমজি এন্ড অল দ্যাট। মাঝে আমি বিএমডব্লিউ তে সুইচ করছি, আই ড্রোভ বিএমডব্লিউ, Audi, Lexus and all of that, but then again back to the same old Mercedes right now. আচ্ছা, নেক্সট গাড়ি জানি না ব্রো, আসলে দেখা যাক। সবই নিতে মন চায়, বাট রাইট নাও এখন জিনিসটা কি আগের মতো নাই। কেন আগের মতো নাই? কারণ এখন বিকজ অফ মাই ডিলারশিপ, আই ওয়ার্ক এন্ড স্টাফস, সব গাড়ি মোটামুটি এভরিডে চালানো হয়, ঠিক আছে, লাইক ফ্রম আ Chevy Spark টু লাইক ইউ নো Lamborghinis and stuff, সবই চালানো হয়। সো এখন আগের মতো ফ্যাসিনেশন কাজ করে না যে এটা হইতেই হবে। নাও আই ফিল লাইক ওকে, ঠিক আছে, যেটা more comfortable, makes more sense, right? Sometimes because right now my parents are visiting, so সেক্ষেত্রে I cannot just go for a coupe anymore. আগে যখন ছিল তখন তো আমি একাই, এখন my parents are here, so একটু বড় গাড়ি I always prefer এই কারণে, like my current one is also pretty long as vehicle, so আমার ওইরকমই পছন্দ। দেখা যাক, I really want a G-Wagon, I don't know, দোয়া করো হবে ইনশাআল্লাহ। রেস করা হবে? না আগে করতেন? আগেও করতাম, কখনোই এরকম করি নাই, লাইক ইউ নো সামটাইমস হিয়ার এন্ড দেয়ার ইউ
do a poll and everything, but ওইরকম ওর আসো রেস করি ওইগুলো আসলে কাজ করে না। আর শুরুর দিকে যখন when I first came, my car was a Honda Civic actually. For the first 4-5 months I was driving a Civic, ওইটা নিয়ে আসলে করার কিছুই নাই। But gradually I went on, right? Like it served me well, but জিনিসটা হচ্ছে কখনো এরকম করতে মনও চায় নাই, বা আমার সাথে যারা ছিল everybody used to drive proper cars, but কেউই ওরকম করতে চায় নাই, so আসলে রেস টেস করা হয়নি, but very passionate about cars. That's good. তো ভাই এখন হলো যে আপনার কার ইন্ডাস্ট্রির সাথে কত বছর ধরে? 4 years. 4 years, long time. আপনার টোটাল রিজানে কত বছর? রিজানাতে 2018 জানুয়ারি থেকে নিয়ে so far, so কতদিন হলো? Almost 7 years. Almost 7 years. 7 years. I started at the dealership 2021. Mid 2021. Just right after completing studies? No, আমার actually কয়েকটা সেমিস্টার বাকি ছিল। they were very good to accommodate যে আমি এমনও হয়েছে যে আমি আমাদের উপরে যে অফিস আছে ওখানে যে মনে করো আমি এক্সাম দিছি লাইক অনলাইন, তখন তো অনেক কিছু অনলাইন ছিল, which helped me a lot because I was doing full time studies plus full time work because they require you to be full time. Part time কোনো পজিশনস ছিল না, তো the manager at the time was very good. এখন আমিও ম্যানেজার, but I still would always be grateful to the person who gave me all the opportunities. আচ্ছা, বাঙালিদের জন্য কোনো এডিশনাল ডিল ভাই? বাঙালিদের জন্য এডিশনাল ডিল ভাই আমি দেই। হ্যাঁ, আমি এটা ক্যামেরার দিকে তাকাই বলতে চাই যে ইউ গাইজ আর অলওয়েজ ওয়েলকাম। আমি সবসময় ভালো ডিল দিব। I'll get you guys the lowest rate possible. However, এখানে একটা however আছে। সো সেটা হচ্ছে যে even if I put the best deal in front of them, they feel like Mahir's ripping me off. Like, you know, that's what it is. ওই টাইমে যে আসলে করার কিছুই থাকে না, তখন মনে হয় যে ভাই একটু অপরিচিত কাউকে পেয়েছি, let's make some money and move on. But well, of course, communityর অনেক মানুষ I've helped in various situations. মনে করো somebody, if their credit is a little downwards or stuff like that, if it's not up there yet, advise them যে কিভাবে করতে হবে, because এইখানে প্রবলেমটা কি, যখন ওরিয়েন্টেশন হইলো at the university, বললো don't go to Wascana Park at night, okay, or don't go to the Regina Hill or whatever, like, you know, the hill. Yeah, না ভূত নাই, like উল্টা পাল্টা কাজ হয় ওই জায়গায়, like, you know, cops might pull you, like, you know, take you in and all that. তো সব বললি ভাই, তোরা বলবি না যে make sure your credit is good too, right? Because if your credit's not good, you are not getting loan for anything, not even like, you know, slice of pizza. So এটা খুব ইম্পর্টেন্ট। অনেকের সাথে কথা বলছি আপাতত, মানে আমি যখন when I started, বাঙালি ওরকম আমার কোনো ক্লায়েন্ট বেস ছিলই, but right now I think there's more than 50-60 people here in Regina that I've sold. Okay, so that's a big huge number. Like, you know, Filipinos, Indians, white people here, of course, and then a lot of native people who are amazing, and then এরকম মোটামুটি মিলাই ঝিলাই all demographics, but I have a huge clientele right now. Okay, বাঙালি কাস্টমার নিয়ে আমার একটু এটা যেটা লাগে, I love community people. Not everybody is same, but sometimes I feel যে আপনার হলো বাঙালি কাস্টমারদের সাথে ডিল করা is difficult. It is bro. যেটা বললাম, like, you know, they want to feel that they're getting a deal. It doesn't matter they're getting a good deal or not. They want to feel that they're getting a good deal. এখন for example, আমার যদি একটা গাড়ি থাকে priced at $50,000, right? They would say 45 করে দাও। Like, that's not possible. It's not like old days যে 5,000 মার্কআপ একটা গাড়িতে থাকবে। বাট জিনিসটা হচ্ছে আমি শুরুই করব মনে করো ওইটার সাথে, ব্রো এটাতে তো আরো ট্যাক্স আছে, হ্যাঁ, let me do one thing, ট্যাক্স নাই, বানাইলাম একটা ট্যাক্স, ওইটাই আবার অমিট করে দিলাম। বাট এরকম মোস্টলি জিনিসটা কি আমার ডিলারশিপে আপাতত, বিকজ উই আর ট্রাইং টু ডু গ্রো মোর, আমরা এমনিও উই প্রাইসড ইট লোয়ার, বাট এমন না যে ইট হ্যাজন্ট বিন প্লেজারেবল এক্সপিরিয়েন্স, অনেক গুড এক্সপিরিয়েন্সও আছে, বাট জিনিসটা হচ্ছে it is a little difficult because they have their expectations, which is not wrong, right? পরিচিত, বাট যখন জানে যে বাঙালি, যেমন রিসেন্টলি একটা ডিল, this guy he is from India, কিন্তু ও কাজ করে I think Home Depot তে, if I'm not wrong, he's probably working at Home Depot. ওর ম্যানেজার নাকি বাংলাদেশি, আচ্ছা, so I don't know him, he doesn't know me either,
কিন্তু শুনছে যে আই এম ফ্রম বাংলাদেশ, বলছে কি ওরে বইলো যে তোমার ম্যানেজার বাংলাদেশি, ভালো ডিল দিবে। So this is just expectation. It has no logic, no apparent sense to it, but I guess that's what they expect from a community person. Je hoyto shunle they're gonna help out. I try anyway, because আমাদের লাইনে like you can actually make difference, you can actually help people, especially যাদের credited একটু বাজে, like if you're getting a guy who has been struggling with stuff and suddenly you put him into a loan with a lower interest rate and stuff, sometimes people are happy. You get happy when you do that, right? So না ওইটাই আমার জাস্ট এক্সপিরিয়েন্স হলো কি যে আমরা আমাদের সাইড থেকে অলওয়েজ ট্রাই করি টু বি গেট দ্য বেস্ট ডিল উই ক্যান ডু ফর কমিউনিটি পিপল, বাট সামটাইমস পিপল আর ডাউট, রাইট? লাইক people do doubt, right? But the problem is, bro, right now they have been misguided, right? মনে করো বিভিন্ন ডিলারশিপে there are norms that okay you have to take this, you have to take that. Actually no, sometimes we do recommend, যেমন জিনিসটা কি একটা সিচুয়েশন আমি ভালো মতো অ্যানালাইজ করতে পারতেছি, if somebody is carrying over a lot of negative equity, যেটা a lot of concern right now for everybody who's financing a vehicle, obviously for sure, right? তো ওই টাইমে বিভিন্ন প্রোডাক্টস, right, in case just to keep them safe, right? Some people see the value, some people don't, right? Certain demographic, কোন demographic বলবো না, not Bangladeshis, but they would come and ask themselves, I need that product because they have benefited from it, right? So এগুলা একটু বুঝানো, আসলে আমাদের এখানে একটু গ্যাপ তো আছে, so that's what it is. But এছাড়া যেটা বললাম যে ডিপেন্ড করে পার্সন টু পার্সন, এমনও অনেক কমিউনিটির মানুষজন আছে যাদেরকে like I've been dealing with them not just with one vehicle but আরো দুই একটা আরো বেশি কিনছে, they have referred people and stuff, so গুড। আমাদের কমিউনিটি এমনিও ছোট আসলে, রিজার হাতে খুব বেশি অনেক ছোট, এখন আগে থেকে বেশি ফ্রম when I came, right? তুমি কোন ইয়ারে? আমার আসলে 2020 লাস্টের দিকে, তখন তুমি রিজান আসো, বাট ইউ হ্যাভ বিন ইন কানাডা ফর লং। হ্যাঁ আমি अराउंड 2018 এর ডিসেম্বরে আসি, সো অলমোস্ট 2019 এর শুরুর দিকে। আচ্ছা হ্যাঁ, সো আমি যেটা বললাম যে 2018 it was crazy এই কারণে most of the people who were here সবাই মনে করো আসতেছে ESL এ, বাংলাদেশে কোনো এজেন্সি বলছে যে ভাই IELTS লাগে না, যাও তারপর মারা ওরা এখানে আসছে। মানে জিনিসটা কি, এরপরে এমনও কিছু মানুষজন ছিল মানে আমার খুবই ক্লোজ, খুবই ঘনিষ্ঠ, হ্যাঁ, তো দে ওয়েন্ট টু মন্ট্রিয়াল। আচ্ছা, এদেরই একজন তো রিজান আসলো ঘুরতে, তো ঘুরতে আসার পর বলতেছে ভাই অনেকদিন পর ইংলিশ মেনু দেখছিস ভাই, চলো খাই রেস্টুরেন্টে। আই ওয়াজ লাইক ইংলিশ মেনু দেখতেছো মানে কি? সো তুমি রেস্টুরেন্টে খাও না? ওই জায়গায় বলছে খাই ভাই, খাই। আমি বলছি তাইলে? বলছে এভরিথিং ইজ ইন ফ্রেঞ্চ। আচ্ছা ঠিক আছে, তো ফ্রেঞ্চ তো তুমি পারো না, তাহলে কেন গেল? ভাই আমি তো ইংলিশও পারি না। পড়তে পড়তে অবশ্যই পারে, লাইক হি নোজ হোয়াট হি ইজ অর্ডারিং, বাট ওটাকে আমি বলছি তাহলে অর্ডার করো কেমনে? বলছে ভাই এমন রেস্টুরেন্টের জায়গায় ছবি আছে মেনুতে, ছবি দেখা বলে এটা। সো দ্যাটস হোয়াট ইট ওয়াজ, রাইট? সো ওই টাইমে অনেক রকমের ক্রেজি থিংস হ্যাভ হ্যাপেন্ড। বিভিন্ন মানুষের সাথে পরিচয় হয়েছে, গুড ব্যাড, মোস্টলি গুড আই উড সে। ব্যাড এক্সপিরিয়েন্স আমার রিজানাতে খুবই কম। আই হ্যাভ মেট সো মেনি পিপল অ্যালং দ্য ওয়ে, সবার সাথেই মোটামুটি ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল বা দেখা হইলেও ইটস বিন না। আসলে আমি অনেক আগে আসছি 2018, এই কারণে অনেক মানুষের সাথে দেখা হয়েছে, এখনো অনেক মানুষজন চিনে বা অনেকে অন্য কোথাও প্রভিন্সে গেছে, ওই জায়গায় যদি যাই দেখা সাক্ষাৎ হয়। সো ইটস গুড। আমাদের হলো যে যেটা ESL সম্বন্ধে একটু বলি গাইস, মানে একটা অভিশপ্ত অধ্যায় হইতে পারে হলো মোস্ট অফ দা স্টুডেন্টের জন্য। আমরা যখন আসছি, আপনি 2018, আমি 2018 লাস্টে আসছি, যেটা হচ্ছে এজেন্সি ইজ লাইক ভাই চলে যাও, বাকিটা দেখে নেবো, ঠিক আছে? আমি আসার পরে দেখছি কি ভাই যে লোকজন 2 বছর ESL করতেছে, ঠিক আছে? ESL কইরাই যেতেছে, মানে 2 বছর হয়েছে ভাই, কোন সেমিস্টার? আরে ভাই এখন তো মেইন সেমিস্টার। শোনো ব্রো, জিনিসটা হয়েছে কি, ওরা মিসগাইডেড হয়েছে এরকম যে আমার সাথে অনেকজন ছিল, বললো যে ব্রো আমার বলছে 3 মাস একটা কোর্স করবা। বল 3 মাস একটা কোর্স করবা কখন? যখন ইউ পারফর্ম লাইক ভেরি ওয়েল, এন্ড তুমি IELTS দিতে পারো না, লাইক সাডেনলি ইউ আর গোনা কাম হিয়ার, হ্যাঁ, ইউ আর নট গোনা বি আ white person speaking fluent English, right? So এইটা হচ্ছে এইখান থেকে they have been misguided. ESL ফেল করছে, এমনও দেখছি যে কিসিক টাওয়ার এখানে
তার নিচে হচ্ছে ইএসএল ক্লাস, ইএসএল ফাইনাল এক্সাম মিস করছে যাইতে পারে, তুমি উপরে থেকে নিচে যাইতে পারলে না, ঘুমাচ্ছিল। সো লাইক পিপল ওয়ার নট সিরিয়াস এট দ্য টাইম, পরের দিকে যে হয়েছে। বাট ইএসএল আমি কখনোই সাপোর্ট করি নাই। ওই টাইমে একটা জিনিস ছিল যে মেইন কোর্স আর ইএসএল, আই হ্যাড নো আইডিয়া মেইন কোর্স কি ইএসএল কি। I was like undergrad program to undergrad program. I didn't know that you have to pass ESL first, then এরপরে you go to the main course, right? তো আমার সবাই বলতো তোমার কি ভাই, তুমি তো মেইন কোর্সে। মেইন কোর্সে কি, লাইক I thought that is the only process. তোমরা যেরকম IELTS ছাড়া কানাডা লাগে, I didn't know about it. So ওই কারণে what you just said, like it was cursed for a lot of people. Crazy experience regarding that, but some sad experiences too regarding ESL. ESL হলো যে আমি মানে কারেক্ট মি ইফ আই এম রং, ESL হলো যে গাইস 80% পাইতে হইতো যে আপনার নেক্সট লেভেলে যাওয়ার জন্য। তো যারা IELTS দিয়ে আসতো না ওদের 4টা করা লাগতো, ঠিক আছে, লেভেল ইন টোটাল 80% পাওয়ার পরে নেক্সট লেভেল। তো আমার যেটা হয়েছিল, আমি ইউনিভার্সিটি অফ উইন্ডসরে ছিলাম, তো তখন আমার সাথে ফ্রেন্ডরা, তো আমি ঢুকে গেছি মেন কোর্সে। তা আমি হলো যে আমার যখন ফার্স্ট সেমিস্টার শেষ হয়ে গেছে তখন ওরা বলতেছে উই গট টু দ্য লেভেল 2, রাইট? তাই আমি বললাম যে ভাই এটা কি কাহিনী চলতেছে, রাইট? তো ওই সময় কি হয়েছে, উইন্ডসর আবার ইউনিভার্সিটি অফ উইন্ডসর কি অনেকটা ঢাকা ইউনিভার্সিটির থিমে, যে মানে আপনি যে কোনো ক্লাসে বসে যেতে পারবেন, ঠিক আছে, রিয়েলি গুড, ঠিক আছে। ওদের এরিয়া টেরিয়া অনেক বড়, আপনি এরিয়া এত বড় যে আপনি একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বাড়িলে আরেক সিটি, ঠিক আছে, অনেক বড়। তা আমি একদিন গেলাম ওখানে, যে বুঝলাম যে ভাই ওরা পড়াইতেছে নাউন, আর্টিকেল, ঠিক আছে, বেসিক, হ্যাঁ, এন্ড নাউন আর আর্টিকেল নিয়ে যে এত জগা খিচুড়ি করা যায়, ঠিক আছে, এটা যে এত কমপ্লিকেটেড করা যায়, আমি ওদের লেভেল 2 তে যাই বুঝে ভাই হোয়াটস গোয়িং অন ম্যান, অনেক টাকা কিন্তু, লাইক ইটস নট 5000 টাকা এক একটা কোর্স, রাইট? এক একটা কোর্স 5000, এন্ড এইটাই ছিল ভেরি বিগ লাইক সোর্স ফর দ্য ফান্ডস, রাইট? কারণ এরা তখন, এখন লাইক আফটার কোভিড এন্ড এভরিথিং চাইনিজ স্টুডেন্টস অত বেশি নাই, তখন ছিল ওদের মেইন অডিয়েন্স ছিল চাইনিজ স্টুডেন্ট, যে ওদের ভাই ঢালো, ওদের ইউনিভার্সিটিতে যাওয়ার আসলে অত ইচ্ছা, আই ডোন্ট নো, বাট দে জাস্ট ওয়ান্টেড টু লার্ন ইংলিশ অ্যাকচুয়ালি, হ্যাঁ। কিন্তু আমাদের দেশ থেকে যেটা হয়েছে, পিপল হ্যাভ বিন মিসগাইডেড, পাঠানো হয়েছে, এভরিবডি ওয়ান্টেড টু গো ফর দ্য আন্ডার গ্রাজুয়েশন, বা যেটাই হোক, মনে করো যদি কেউ ডিপ্লোমাও করতে চায়, রাইট? বাট দ্য পাথওয়ে ইজ ESL, which is way more expensive than IELTS. তুমি এর থেকে 10 বার IELTS দাও, হ্যাঁ, মানে still you will pay less than what you're paying in one semester for ESL, right? So আর সব পশ পিপল ESL যায়, মানে ইউনিভার্সিটি অফ উইন্ডসরের থিমে, মানে আমি দেখছি কি ভাই, আমি হলো মানে আরেক দিকে ক্লাস করতাম, তো ESL এর জন্য ওরা আলাদা একটা সেটআপ নিয়ে বসে আছে, ঠিক আছে, সেই পশ হলো যে আপনার ক্লাসরুম এন্ড এভরিথিং, আর ইটস আ আর্নিং সোর্স, রাইট? 5000 টাকা ফ্যান্সি, রাইট? এন্ড অ্যাজ আই সেড, দ্য ডেমোগ্রাফিক, China, right? China, they want to spend a lot of money over here, businesses is skinny, so like it is posh because who else would pay like $5,000 to learn noun and না ওইটাই। তা আমি হলো সাইকেল চালায় গেছিলাম, আমি সাইকেল চালায় গেছিলাম হলো ইংলিশ লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার ওটা বলে। তা আমি ওখানে গেছি, তো আমি সাইকেল পার্ক করার জায়গা পাইতেছিলাম আমাকে না, কারণ ওখানে সব সিভিক, পোর্শ 911, সব মার্সিডিজ, মানে সব সেই গাড়ি। আমি তো ভাবছি কি যে আমি এতদিন এগুলো টিভিতে দেখছি যে ভাই বাইরের ইউনিভার্সিটিতে এই সেই গাড়ি আসে, যাই দেখি যে সব লট ফিল আপ। চাইনিজ রেস্টুরেন্টটা হলো যে আপনার সব দামি দামি গাড়ি কিনে রাখে, 5 টাকার ডিফারেন্স। আমি হলো আমার অনেকগুলো চাইনিজ ফ্রেন্ড ছিল ওই সময়, 5 টাকার ডিফারেন্স, যে জাস্ট গেট দ্য ক্যাশ ফ্রম দেয়ার হোম অ্যান্ড জাস্ট বাই দ্য লাইক অল এভরিথিং আউট। এন্ড ওখানে গেলাম, ওখানে যাওয়ার পর মনে হলো কি যে আমি হলো যে মানে আসছিলাম যে একটা ফকিরা ডিপার্টমেন্টে, ঠিক আছে, আর ওই যে কিছুই হইতেছিল না, সব হ্যাপেনিং হইতেছে ESL, yeah, they party hard too, right? They party hard. এখানে ওদের সাথে পার্টি করে নাই, বাট আমার একটা ফ্রেন্ড ছিল মুসান্না, ইউ গাইজ প্রবাবলি অল নো হিম। ও তখন কিসিকে থাকতো, রাইট? ও ইনভাইট করতো যে দোস্ত আয়, ক্রেজি পার্টিস ইন কিসিক টাওয়ার্স, ক্রেজি পার্টিস। তখন কোভিড এর আগ পর্যন্ত আসলে সবকিছু অনেক, ইউনিভার্সিটি ওয়াজ প্রিটি হ্যাপেনিং। তখন আউলেও ভালো পার্টিস হইতো, $1 বিয়ার এন্ড স্টাফ, like taste like piss, but $1, right? Like it gets you drunk if you have like enough of them. So তখন যাইতাম, ওখানে যাইতাম, and then as I said, কিসিকে had a blast. But আপাতত এখন কি হয় জানি না, ইউনিভার্সিটিতে আমার এখন যাইতে ইচ্ছা করে না, লাইক গ্রাজুয়েশন ডান, এখন আর যাই কি করবো।
ভাই 4 বছরের গ্রাজুয়েশন 5.5 বছর লাগায় করছি আমরা। আচ্ছা ইএসএল এর গ্রাজুয়েশন হয় ভাই ওখানে হয় লাগে and people actually celebrate that, of course it is an achievement. আমি ওটা একদমই ছোট করতে চাচ্ছি না, বাট জিনিসটা হচ্ছে যে বাংলাদেশের পার্সপেক্টিভে এটা একদমই ফিজেবল না। কেন ফিজেবল না? আমি অনেকজনকে দেখছি who actually were struggling to pay the fees for ESL because ওরা বাজেট করছে যে আচ্ছা ঠিক আছে পার সেমেস্টার, তখন এখন তো আরো বেশি। আমি যখন শুরু করলাম বিজনেস হচ্ছে 21,000 per year, right? So 21,000 per year, 4 year course, say 85,000 you can get it done. 85,000 Canadian dollars at that time. It was huge back then too. তো ওরা ওই বাজেটটাও যদি করে আসে, ESL খেয়ে ফেলতেছে এক্সট্রা 30 grand, say for example. Budget is fucked. Huge. Budget's fucked. Starting grand. সো ভাই আপনার হলো ইউনিভার্সিটি আপনার হলো শেষ হয়েছে অ্যারাউন্ড কত সালে? আমি গ্রাজুয়েট করলাম 2022 এরপরে হলো যে আপনার রাইট ইনটু দা 2022 শেষে দাও, যেটা বললাম যে 5 বছরের কাছাকাছি লাগছে। it took me a very long time. বাংলাদেশেও ভাই এমন লাগা যায় 5 বছর, বাট বাংলাদেশে 5 বছর, এখানে 1 বছর এক্সট্রা লাগাই টু মাচ হেডেক ফুল। ফার্স্টের দিকে তো ভাই ঠিকমতো ক্লাসই করি, ঠিকমতো ক্লাস করি। আমি কেমিস্ট্রি 3 বার নিছি, 2 বার ফেল, থার্ড টাইম ডিনের কাছে স্পেশাল রিকোয়েস্টে তা আবার I passed with a 63. It wasn't, I don't know কেন আমি like, because business you have to take a science course as well, right? The open elective you have to have a science course in there. আমি জানি না কেন আমার মনে হয়েছে কেমিস্ট্রি হয়তো ইজি হবে। I was always a science student. A university এসে I felt like, you know, I want to go and do business. CSE আসছিলাম, এরপর I changed because I felt like I'm going to be a very bad one even if I graduate, right? But so তখন যখন চেঞ্জ করছি কিচ্ছু মনে ছিল না, 2 বার ফেল। তো এরকম এইটা রিটেক দিছি, এবং ফার্স্টের দিকে এত মানে কেয়ারলেস ছিলাম, ফিলসফিতে ফেল করছি। লাইক হু দ্য ফাক ফেলস ইন ফিলসফি, রাইট? ইটস আ ভেরি ইজি ক্লাস, যা লেখো তাই মার্কস, লাইক ইউ নো, ওয়েল দে কান্ট কোয়েশ্চেন ইউ বিকজ দ্যাটস হোয়াট ইউ ফিল, দ্যাটস হোয়াট ইউ থিঙ্ক, রাইট? তো এরপরেও ফেল, রাইট? ইউ নো, আই মিস দ্য মিড টার্ম অ্যান্ড অল দ্যাট। কি করতাম তো ওই টাইমে? As you all know, Regina's pretty boring. সবসময় তো আর টরন্টো যাও এমন ছিল। আমি বাংলাদেশ যাইতাম অনেক বেশি। আমি যেমন আসার ফার্স্ট 5 মাসের মধ্যে when the semester ended দেশে আসছি, আবার সেমেস্টার দেশে, রাইট? ইউ নো, they were afraid যা কি আবার ফেরত না চলে আসে। বাট তখন একটা ছেলে, ও এখন মানে আমার খুবই ক্লোজ ফ্রেন্ডও, তো ও অ্যাকচুয়ালি হ্যাজ বিন হিয়ার ইন ক্যানাডা সিন্স আই থিঙ্ক হি ওয়াজ 7-8 years old. So ওর সাথে আমার পরিচয় হয়েছে ক্লাবে। আচ্ছা, কোন ক্লাবে? গ্যাবোসে। তখন গ্যাবোসে যাইতাম, এখন লাইক। আচ্ছা, গ্যাবোসে একটু টানি যে এখন মনে ওই জিনিসটা হারায় গেছে না? মানে এখন তুমি গেলে লাইক এখন কি কারণে যাবো? লাইক ইটস হাই স্কুলার্স ওভার দেয়ার, লাইক ইউনিভার্সিটি স্টুডেন্টস ডোন্ট গো ওভার দেয়ার এনিমোর। মারামারি হয়, এই হয় ওই হয়, মনে করো সিঙ্কের উপর মাথা ফাটাই দিচ্ছে, এই করছে সেই করছে। তখন আই ওয়াজ টকিং টু সামওয়ান এন্ড দিস গাই কামস এন্ড হি ইজ লাইক, who the fuck is you? I was like, what you mean? পরে বলছে তুমি কি বাংলা বললা? আমি বলছি হ্যাঁ বাংলা বলছি। কি পরে পরিচয় হয়েছে। he did high school and then he got into working. He does a very good job right now, like very out of the mainstream. আমাদের এরকম desk job না, nothing, but he makes a shit ton of money. যেহেতু ছোট, his mentality was like people over here, right? Okay, he just wants to earn money. Graduate করে বা কি হবে, right? So he has been a very big support for me. তো ও একদিন করলো কি যে, ব্রো তুমি কখনো ক্যাসিনো গেছো? Never. ও সে কোনো গেমস লাইক ডু ইউ নো হাউ টু প্লে পোকার? I was like, no, I don't know how to play poker. তো আমাকে বললো কি চলো। হ্যাঁ, তো গেছি। আমি বলছি ওকে আমি জাস্ট দেখবো, because I was a tad bit scared at the time. তো গেছি, যাই দেখলাম যে ও তো ভালোই টাকা পয়সা যায়। He was playing baccarat. তো baccarat এর জিনিসটা কি, there is a player and there's a banker, right? You put your money on whichever, either banker or player, right? And then 50-50 chance, right? Either banker wins or player wins. So if you win, it doubles your money. So আমি দেখলাম যে ভাই আউরা লাগাই দিচ্ছে,
পাচ্ছে। সো ও আমাকে বলো, ও জিতার পরে ও বলো কি এ নাও 20 টাকা। হ্যাঁ, তো আমি বলছি কি করবো, বলতে তুমিও লাগাও, আমি তো জিততেছি, ফলো মি। ফলো করলাম, এন্ড অফ দ্য নাইট অ্যান্ড ক্যাসিনো, অ্যাজ আই, যেটা দিয়ে কথাটা শুরু হইলো যে রিজান ইজ ভেরি বোরিং, ক্যাসিনো 4টা পর্যন্ত খোলা থাকে। আচ্ছা, ফ্রি ড্রিঙ্কস অ্যাজ ইন pops, right? Soft drinks, water, juice, Coke, Sprite, whatever, right? And cheap food too, not like, comparatively. আর রাত 4টা বাজে ম্যাকডোনাল্ডস আমার খাইতে একদম ইচ্ছা করতো না। ম্যাকডোনাল্ডস আই হেট। ক্যাসিনো ফুড ইজ প্রিটি গুড। সো ওই কারণে যে মনে হলো যে ভাই এটা তো ভালো ভালো একটা জায়গা। হ্যাঁ, আমি আবার বললাম কি, আসার পর আমার রুমমেট মানে আমার অ্যাপার্টমেন্টে আরো যারা ছিল তাদেরকে বললাম যে ভাই আমি গেলাম, আমি তো টাকাই লাগাই নাই, আমার 20 টাকা এমনি দিল, তা আবার জিতা টাকা থেকে আমাকে 20 টাকা দিচ্ছে। আমি তো ভাই $200 নিয়ে বাসায় আসছি। এটা কি? হ্যাঁ, আমার সাথে বেশ কিছু ইএসএল এর মানুষজন ছিল, এন্ড ইএসএল পিপল ডিড নট হ্যাভ দ্য পারমিশন টু ওয়ার্ক, রাইট? ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের যে 20 আওয়ার্স থাকে ওদের সেটাও ছিল না। সো এর মধ্যে একজন, ও আবার আমার থেকে ইন্সপায়ার্ড হয়ে নিজেই পরের দিন দুপুরে গেছে, and he earned too. He actually won some money. Beginner's luck, right? ও আইসা আমার ডায়লগটাকে দিচ্ছে, আমার বলতেছে ভাই কে বলছে এসএল স্টুডেন্টদের টাকা কামানোর কোনো ওয়ে নাই? আমি বলছি মানে কি নতুন পারমিট? বলছে না ভাই ক্যাসিনো 20 টাকা নিয়ে যাব, 200 টাকা করে আসবো, মাসে মিনিমাম 2-3 হাজার টাকা। ওকে, বি কেয়ারফুল। তো এরকম গেলাম অলমোস্ট a year I was down probably $30,000. Oh, shit. A lot of people know that, যারা সাইম ভাইয়া জানবে, জনি ভাইয়া জানবে, যে টিউশন ফির জন্য আগে থেকে তো অ্যাকাউন্টে টাকা পাঠায় রাখতো। তো এখন জিনিসটা হচ্ছে যে ভাই সমস্যা কি, আমার তো অ্যাকাউন্টে $20,000-30,000 আছে। এখন এই $20,000-30,000 যে চলে যাবে, তখন আবার আমাদের একটা ফ্রেন্ড ছিল শামিম, আই হোপ শামিম উইল ওয়াচ দিস। তো শামিম করতো কি, ও খুবই ক্যালকুলেটিভ ছিল, বুঝছো? ও মনে করো 3-4 ঘন্টা আছে, কিন্তু হি উইল প্লে ভেরি সেফ। যখন দেখবে যে পুরা ক্যাসিনো একটাতে লাগাইতেছে, তখন যায় ওর পকেট থেকে 50 টাকা বাইর হবে। এন্ড ওর জিনিসটা কি, ও যখন যদি হেরে যাইতো তখন হি উড নট প্লে এনিমোর। তো এরকম বেশ জিততো, টু দ্য এক্সটেন্ট যে একটা আলাদা টিডির অ্যাকাউন্ট খুলছে। হ্যাঁ, বলছে ভাই তুই টিডির অ্যাকাউন্ট খুললি কেন? বলছে না ভাই হারাম টাকা, হালাল টাকার সাথে আমি এটা মিক্স করবো না। তো ক্যাসিনোর টাকাগুলা যাবে টিডিতে, হালাল টাকা থাকবে সিআইবিসি তে। ও করতো কি, হি প্রবাবলি ইউজড টু এনজয় সিইং আস লুজ অর হোয়াটএভার। ও বলতো কি ভাই নে, আমি ডক্টর ইউনুসের মতো ক্ষুদ্র ঋণ দেই, মনে করো কারণ কার্ডের থেকে টাকা উঠাইতে হলে আবার যাইতে হবে, আবার আসো। ইন্টেন্স খুব মোমেন্ট গুলো আছে, না রে ভাই হাইরা এখন লাগবে। ও করতো কি, ক্যাশ আস্তে করে হাতে দিয়ে বলতো কি পরে দিস, জিতা দিস। তখন ওর কথা শুনলে আরো ইন্সপায়ার হইতাম যে ভাই বন্ধু আমার এত আমার উপর ওর ভরসা যে জিতা দিস মানে আমি জিতবো। নিলাম এরকম ক্ষুদ্র ঋণ নিতে নিতে আমি সাদমান recently got married, so we were all actually in Calgary together just this past weekend. তো সাদমানও হারলো, আমিও হারলাম। এরপর সাদমান একদিন বললো কি, ধর মায়ের বাপ, এই শামীম ক্ষুদ্র ঋণ দিতে দিতে খালি হারে, রাইট? এখন শামীম আমার কাছে পায় মনে করো $3-4 হাজার, সাদমানের কাছেও পায় এরকম। নাও কোর্স হ্যাভ টু গিভ হিম, কি করার। আর আমি তো প্রথম 1 বছর আই ডিডন্ট ইভেন ওয়ার্ক, রাইট? বাসা থেকে বলছিল যে কাজ কেন করবা, পড়াশোনায় ফোকাস করো। পড়াশোনায় ফোকাসও হয় নাই আসলে, কাজও হয় নাই, বিড়ি খাওয়ার টাকা। আর এই জায়গায় মনে করো এখন তো $21 উইথ ট্যাক্সেস, তখন এতও ছিল না, ইট ওয়াজ 16.9 or something এমন ছিল। তো এখন বাসা থেকে টাকা আসে, হাওয়েভার মাস শেষ হওয়ার আগে আমার টাকা শেষ, আবার চাও ফোন দিয়ে বাসায় টাকা, এখন হিসাব দিতে পারি না। সবার হিসাব মিলে, আমারটা তো মিলে না। মানুষের, আমার আব্বুর ডায়লগ, মানুষের পোলাপান এরকম বাসা থেকে তুই কিছু নেই না, উল্টা আরো পাঠায়, তুই তোর দেওয়া লাগবো না, তুই নিতে নিতে যা দেই তাতেও হয় না। তখন যা মনে হয়েছে, আমি একটু ডিপ্রেসড হয়ে গেছিলাম। হ্যাঁ, কেন ডিপ্রেসড হয়ে গেছিলাম, যে ওই ফান এন্ড ওইসবের মধ্যে বুঝি নাই যে হাউ মাচ মানি আই এম লুজিং, রাইট? অ্যাকাউন্টে দেখতাম না, মনে হয়তো যে ভাই অ্যাকাউন্টে চেকিং অ্যাকাউন্ট না দেখলে বা সেভিং অ্যাকাউন্ট না দেখলে
কি ফাক আপ করতেছি রিয়েলাইজই করবো না। সো অমনে করতে করতে হঠাৎ একদিন দেখছি যে আমার অ্যাকাউন্টে তো দেয়ার ওয়াজ আ হেফটি অ্যামাউন্ট অফ মানি। আমার অ্যাকাউন্টে তখন হয়তো $2200 $2300 ছিল। তখন আমার মনে হচ্ছে আমি প্রবাবলি অন্য কোথাও রাখছি, কাউরে দিছি না, দ্যাট ওয়াজ দ্য রিয়ালিটি। তখন ভাই I actually look for a job. তখন I actually look for a job. এরপরে when I started working, I felt good. And starting a job was very, very painful, I would say. কি জব ছিল ভাই? আমি Boston Pizza, I worked as in the kitchen as a chef. Chef বলবো না, cook. Chef মেপে সব এমনি ভাওতাবাজি ভাই, আসলে cook, because you're not creating anything from scratch, right? Line cook, যেটা, like, you know, of course did not enjoy it a lot, but was doing it, right? Hours অত বেশি থাকতো না, but যখন like I actually learned everything, তখন they asked me that, okay, assistant manager হওয়ার পরে ম্যানেজার হইতে পারবে and all that. I like, what the fuck would I do being the manager for Boston Pizza, right? I don't want that. But it was good, flexible ছিল। আমি যেমন বাংলাদেশে এই যে আমার 2 মাসের জন্য যাওয়া হুট করে, অন্য কোনো জব হয়তো like, you know, if it was a desk job তখন আসলে পাওয়াটাও টাফ ছিল at that time. But when I was able to work full time, I didn't wait. I actually went and followed my passion. সেখানেও একটা মজার একটা কাহিনী বলি। সো তখন again related to my work, but কোভিডের মানে মোটামুটি যেহেতু আমি 2021 এর শেষ বলবো না, অ্যারাউন্ড অগস্ট সেপ্টেম্বর, তখন একটু বেটার হওয়া যায়। সো আমি বাসায়, হ্যাঁ, I'm scrolling through Facebook, এমনি আসলো যে they're looking for, like, you know, people who are passionate about cars, who will be wanting to selling cars and all that. তো আমার একটা খুবই কাছের বড় ভাই, সে বললো যে ভাই তুমি বাসায় বসেই আছো, ফেসবুকে গিয়ে জবের অ্যাপ্লাই করে, এইসব করে নিজে যাও, নিয়ে যাও। তো নিয়ে গেছি। অফকোর্স I had one thing in mind, এত তো গাধা না, like, you know, I'm going for a car dealership interview where they sell, like, you know, pretty fancy cars. They're selling like $500,000 cars over there. I need to dress well, so I dressed well. I dressed well. I anyway like to dress well. তো গেলাম, রেজুমে দিছি, তো ম্যানেজার ছিল, she was available at the time. তো দেখে মানে she checked me out and she was like, you know what, I'll take your interview right now. তো ভালোই যাচ্ছিল ইন্টারভিউ, and suddenly she asked, okay, so what do you do now? I was like, I work at Boston Pizza. I'm like, what do you do? Front of the house, you make interactions with people? I said, no, I'm at the back. Also, so you have no interaction with the customers or anything? I said, no. I was like, why the hell are you here? I was like, because I don't know, I was doing nothing. তাই আসছি। So ও সেকেন্ড ইন্টারভিউ পর্যন্ত আমাকে নিল এবং তখন আমাকে বললো যে I really liked you, you got balls to come here with no bloody experience, never did any retail work, never did sales, and you want me to hire you? Like, take some balls. But আমি বাসায় আসতে আসতে I got hired. Like, আমি ইন্টারভিউ শেষ করে, even before I, like, you know, reached my home, I was hired. So like, I'll forever be grateful to her because she gave me the opportunity, right? Because, and then from sales to doing finance of my own, now ending up doing finance for the store. So that's good, pretty good. কোভিডে আসলে হলো যে আপনার অনেকের লাইফ চেঞ্জ হয়ে গেছে, অনেক ক্রিয়েটিভিটি আসা শুরু করছে কোভিড থেকে। আর আমাদের সময় যেটা ছিল, যেটাকে প্রিটি গুড ভাই, হলো যে মানে সারাদিন হলো যে আপনার মারা খাইতে খাইতে হুট করে যেটা হয়েছে যে সবকিছু অনলাইনে চলে গেছে। দেন অনলাইনে চলে যাওয়ার পর আমাদের কাছে হুট করে জান্নাত টুপ করে আমাদের মধ্যে চলে আসছে যে ভাই অনলাইন, এদিক দিয়া পরীক্ষা, পিছন দিয়া বিশাল স্ক্রিন। আমার কেমিস্ট্রির কথা বললাম না, আমার এখনো মনে হয় ভাই যদি অনলাইন না হইতো আমি থার্ড টাইমেও আসলে পারতাম না। হ্যাঁ, অফকোর্স they in Zoom they were trying to detect ভাই ল্যাপটপ এখানে, ঠিক আছে, you are looking at it, somebody's here কে এখানের যে সে দেখতেছে যে what's on the screen, এখানের যে তারে ও বলতেছে, ও আবার ওখান থেকে আমাদের দেখাইতেছে। It was pretty easy. MCQ গুলা ভাই সব পারছি ভাই,
প্রবলেম হয়েছে ওই যে আবার লাইক ইউ নো ইউ হ্যাভ দিস ফর্মুলাস এন্ড অল দ্যাট ওইগুলাতে, যার কারণে আই এন্ডেড আপ গেটিং লাইক 62 or 63, নাহলে হয়তো 100 পাইতাম ভাই যদি সব এমসিকিউ হইতো। এই যে পুরো অ্যাঙ্গেলে ভাই এই তারপর আবার ওখান থেকে লাইক ইউ নো সব কোনো শব্দ না, একদম ফুললি ট্রেন ভাই সবাই। আমরা পাস করে ফেলছি, আমরা সিক্রেট পাস করে আসলে। আর আমি তো লাইক ইউ নো আই ডিড বিজনেস, রাইট নাও আই এম ডুইং ফাইন্যান্স, so of course it comes under the same umbrella. However আমি আমার ডিগ্রি ইউজ করে কিছু করতেছি না, so people you can be rest assured যে আমি উল্টাপাল্টা কিছুই করতেছি না। I am very good at what I do. আমরা হচ্ছে মানে নকল করতে করতে দেন আসছে এনভায়রনমেন্ট চেক, ঠিক আছে, সবাই ল্যাপটপের পিছনে পিছনে ঘুরতো, ল্যাপটপও ঘুরতো, পুরো এনভায়রনমেন্ট ক্লিয়ার, উপর থেকে একজন এরকম ফোন নিয়ে রেডি থাকতো, ঠিক আছে, 3টা স্লটে পরীক্ষা হইতো, 8টা 1টা আর 4টা, ঠিক আছে, 8টার সব লাইভ টেলিকাস্ট হইতেছে, লাইভে সব স্ক্রিনে দেখা যাইতেছে 8টায় কি কি এক্সাম আসছে, ঠিক আছে, 8টার ওরা মারা খাইতো, ঠিক আছে, এখন 8টায় কেউ পরীক্ষা দিয়ে যেত না, somebody needs to sacrifice. ভালো স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট। আমরা কি করতাম হলো ওই যে রক পেপার সিজার খেলতাম, যে কে 8টা বাজে যাবো, ঠিক আছে, তো রক পেপার সিজার আমি মারা খাইতাম, আমার অলওয়েজ 8টা বাজে পড়ে যেত। well you've been a good student ভাই, তোমার তো কিন্তু ভাই হলো যে যখন হয়েছে কি যে আপনার যখন মনে হয় যে ভাই সবাই পারবে, আপনি বলে দিতে যাইতেছেন, তখন না মাথার মধ্যে কিরিং বিরিং কাজ করা শুরু করে, রাইট? তো উপর থেকে ক্যামেরা ধরতো, লাইভ টেলিকাস্ট হইতো, দেন হলো 8টা থেকে 1টার মধ্যে সবাই সলভ করে ফেলতো, দেন 12টা সুপার হিট এন্ড 4টা বাম্পার, ঠিক আছে, ওখানে যারা স্লটে পড়তো what's coming everybody know. পোলাপেন লেজি হইতে হইতে এমন হয়েছে যে ভাই প্যারাগ্রাফ গুলা সেম টু সেম মাইরা দিত, যে ভাই সব তো এমসিকিউ মেন, এখন তো আবার এআই ডিটেক্টর কত কিছু ভাই, we actually got lucky, হ্যাঁ বের হয়ে গেছি ভাই, এখন we can talk shit, we can say ভাই তোরা পড়োস না কিছু না, why do you wanna rely on AI, অনেক বয়ান আমিও দিছি ভাই এআই কেন। সো একজন বলতেছিল আমাকে যে ভাইয়া আমাকে তো ডিন অফিসে গেছে, ইভেন দো দে কুডন্ট প্রুভ দ্যাট ইট ওয়াজ রিটেন বাই এআই, বাট দে নো দ্যাট ইটস নট ফ্রম হিজ ডাম অ্যাজ মাইন্ড। তো ওকে বলছে যে ইফ ইউ কাম ক্লিন তোমাকে আমি আরেকটা চান্স দিব। I was like, I'm not coming clean for shit. Like, you know, বলছে যে you doubt me, okay, I'll write another one, but I'm not admitting that I made AI write it. ভাই এই কারণে আমিও বলছি যে ভাই কি তোরা এআই টিআই, ভাই আমরা তো নিজেরাই কষ্ট করছি। আমাদের সময় তখন ছিল কি প্লেজারিজম, রাইট, হলো যে এটা নিয়ে সেই মাতামাতি, ঠিক আছে, একজনের লেখার সাথে আরেকজনের লেখা, আমাদের তো প্লেজারিজমের দরকারই ছিল না, কারণ একই জিনিস সবাই ছাপতো, ঠিক আছে, প্লেজারিজম লাস্টের দিকে আসলো, হ্যাঁ প্লেজারাইজ জিনিসপাতি নিয়ে একটু প্যারা দিচ্ছিল। আমি যখন ভাই লাইক ইউ নো অন ক্যামেরাই বলতেছি যে যখন I started working full time. Now I'm doing full time work plus I'm doing full time classes, right? Like 40 hours, crazy. Assignment করার টাইম নেই। বাংলাদেশে একজনকে পাইলাম, he is a very good student. He used to study at IBA, right? You know, IBA, the only great minds study over there. তোরে বললাম যে ভাই যা লাগবে you tell me, right? Assignment আমি এটা দিব, তুমি করবা। আবার ওরে বললাম যে প্লেজারিজম যাতে ধরা না পড়ে, ঠিক আছে, একে তো আমি ওরে দিয়ে করাইতেছে, আবার বলছি ভাই প্লেজারাইজ যদি আসে ভাই আমার কিন্তু লাইফ ক্যারিয়ার শেষ, তুই কিন্তু ভাই ঠিক মতো করবি, ঠিক আছে। এবং ও নিজে নিজে কি চেকও করা যায়, মানে এত ডাম ছিলাম প্লেজারিজম যে চেক করে, ওইটা আমিও পাঁচটা ধরা খাওয়ার পরে বুঝছি, আমি হচ্ছে দুটো ওয়ার্নিং খাইছি, 3 নম্বর ওয়ার্নিং। বাংলাদেশে আই ডোন্ট নো, বাংলাদেশেও প্লেজারিজম অনেক চেক হয়, বাট এইখানে পিপল আর লাইক way too serious about it, ভাই। হ্যাঁ মানে খুবই ভাই, you can like be rusticated and never be able to study at any university in all over Canada, right? ওইটাই আমি জানি বোর্ডার কে হতা है, ঠিক আছে, আমি তো ভাই দ্বার প্রান্তে ছিলাম, আমি তো হলো মানবতার খাতিরে সবাইরে অ্যাসাইনমেন্ট দিয়ে গেছি, they didn't even think about to change the name, ওরা হলো যে ভাবছে পুরা আপনার পেন ড্রাইভের ফাইলটাই এক্স্যাক্টলি ঢুকায়, ঠিক আছে, আমার রোল আমার নেম সহ সব, ঠিক আছে, আচ্ছা দিছি। সেকেন্ড বার কি হয়েছে, ওদেরকে আমি একটা সেশন দিছি যে ভাই দেখো অনেক ওয়েবসাইট আছে এখানে হলো যে প্লেজারিজম ধরে, দেন হলো যে আবার ওই যে চেঞ্জ করে দেয়, ঠিক আছে, প্যারাগ্রাফ, ও আচ্ছা প্যারাফ্রেজ করে দেয়, রাইট, ওটি ইউজ করো। সেকেন্ড টাইম ওরা সবই রিফ্রেশ করছে, কিন্তু আবারও আমার নাম আর রোল নাম্বার দিয়ে দিছে, ঠিক আছে। ওরা তো এখন ওই
ওয়েবসাইট গুলো তো বলছে নাম তো আর রিফ্রেশ করবে না, নাম তোরা পুরাটা কপি মারছে, পেস্ট মেরে যে রেজাল্ট আসছে দে ডিডন্ট থিঙ্ক অ্যাবাউট ইট, ওকে দিছে। তো আমার 2 বার ওয়ার্নিং আসছে, ঠিক আছে। আমার বলছে যে থার্ড বার যদি খাও তুমি ডান, ঠিক আছে। আমি বলছি ওকে ঠিক আছে, এখনো 2 সেমিস্টার বাকি, ঠিক আছে। আমি বলছি ভাই এখন 2 সেমিস্টার কেমনে প্লেজারিজম ছাড়া পার করবো, রাইট? ঠিক আছে, টাফ, ঠিক আছে সব দিকে। তা আমি হলো যে সবার সাথে ডিল করছি, ভাই আমি অনেক মানবতার সেবা করছি, এবার আমি অন্যদেরটা মারবো, ঠিক আছে, why not অন্যদেরটা মারবো, কিন্তু আমি বুঝে শুনে মারবো। তা আমি হলো যে এত অ্যাফ্রেড ছিলাম, আমি হচ্ছে আপনাকে আমি হচ্ছে টাকা দিয়ে রিফ্রেশ করাটা কিনছি, আচ্ছা, যেখানে পুরা রিফ্রেশ, হ্যাঁ দ্য পেইড ওয়ান, রাইট? হ্যাঁ দোজ আর গুড, ঠিক আছে। $3 করে উইকলি, ঠিক আছে। ওই সময় $3 খুব একটা বেশি কিছু ছিল না। আচ্ছা ব্রো, তোমার কি চেকের সাবস্ক্রিপশন ছিল? চেকের সাবস্ক্রিপশন ছিল, চেক সাবস্ক্রিপশন, হ্যাঁ। তারপরে আরেকটা কি, গিটহাব ছিল, আমি জানি না আপনারা। আমার গিটহাব ছিল না, আমার চেক তো অফকোর্স, চেক তো দরকার। ইভেন এমনও হয়েছে যে বাংলাদেশ থেকে যারা, লাইক অফকোর্স মাই ফ্রেন্ডস ওয়্যার এট দ্য ইউনিভার্সিটি এট দ্য সেম টাইম, বাংলাদেশে ওরাও চেকে। বাংলাদেশে জিনিসটা আমি দেখছি যে অনেক এক্সাম ডাইরেক্ট চেকের কোশ্চেন, হ্যাঁ, ইভেন ইউনিভার্সিটিও ডাইরেক্ট চেকে আসে অনেক। আমাদের এখানে যেমন কিছু কিছু পাইছি লেজি প্রফেসরস, দে ডোন্ট রিয়েলি রেকটিফাই শিট, বাট কিছু কিছু আবার দেখতাম যে কমপ্লিটলি ডিফারেন্ট, হয়তো ফিগার্স চেঞ্জ করছে, ডিজিটস চেঞ্জ করছে, দে হ্যাভ লাইক ইউ নো এভরিথিং চেঞ্জড এন্টায়ারিটি অফ ইট। তো আসলে এটা লাভ হয় না, বাট চেক ছিল অফকোর্স, চেক। তারপর আরো আমি এখনো জানি না কি কি সাবস্ক্রিপশন ছিল। দ্য ডে আই গ্রাজুয়েটেড, মানে দ্য ডে আই অ্যাকচুয়ালি ফিনিশ মাই ফাইনাল এক্সামস, সব সাবস্ক্রিপশন ক্যান্সেল, অ্যান্ড ইট এন্ডেড আপ বিং লাইক I think monthly $45-50 that I'm spending on subscriptions to cheat or to make lives easier. Hey, so বড় লোক মনে হচ্ছে নিজের, ভাই আর অনেক টাকা সেভ হয়ে গেছে, আবার 2 প্যাকেট বিড়ি বেশি। চেকের থেকে মনে পড়ছে আমরা কি করছিলাম, আমাদের হলো আমার 4টা সাবস্ক্রিপশন ছিল। এক হচ্ছে চেক যারা মানে নতুন জেনারেশন যারা চিনে না, মনে হচ্ছে সব এমসিকিউ ছবি তুলে দিলে অ্যান্সার বাইরে হয়ে যায়। চেকে টাইম লাগে একটু, হ্যাঁ এই টাইমটা যেন কম লাগে, এটার জন্য আমরা আরেকটা পদ্ধতি বাইর করছি। আমরা হচ্ছে গুগল লেন্স তখন ছিল, আচ্ছা, যে ওইটা হলো যে আপনার ছবি তুললো ওটা ডাইরেক্ট চেকের সাথে কানেক্ট হয়, ঠিক আছে। মানে চেক হ্যাজ ইটস ওন ফটোগ্রাফি, হ্যাঁ, কিন্তু ওরা খুঁজতে টাইম লাগে। গুগল লেন্স আমরা কি করছি, গুগল লেন্স নিয়েছিলাম। এখন গুগল লেন্স ফ্রিতে কাজ করে না, তো আমরা $13 দিয়ে সাবস্ক্রিপশন নিয়েছিলাম গুগল লেন্সে। তো ওইটার সাথে চেক কানেক্ট করতে আবার $5 লাগে। তো হলো যে আমরা চেক, তখন আমি ভুলে গেছি যে কত ছিল, মনে হয় $13 বা $12 করে এমন ছিল। তো $13 এখানে, $13 এখানে, $26, আবার কানেক্ট করতে $5, সব মিলে $31 সাবস্ক্রিপশন ছিল। তো এটা হচ্ছে গুগল লেন্সে খালি ধরে রাখলে ওরা একের পর এক হলো কোশ্চেন ধরে, চেকের সাথে কানেক্ট করে দিয়ে অ্যান্সার বাইর করে ফেলে। আচ্ছা, ঠিক আছে। তো ওভাবে আমরা হচ্ছে কোভিড টাইম গুলাতে পাস করছি। Like COVID time was a blessing. Like I'm not trying to offend anyone. Like of course people have lost lives. Obviously lost lives. But জিনিসটা হচ্ছে যে আমাদের ক্ষেত্রে লাইক লাইক আনকাট ভাই, তাহলে একটু সেলফিশ হই ভাই, আমার কেউই মরে নাই, সো আই এম গুড। যাদের মরছে আই অফ কোর্স মোর্ন ফর देम। হাউএভার আমার টাইম কাটছে ভাই খুবই ভালো। এরকম ফার্স্টের দিকে did not get the CRB of course. CRB, oh shit. So CRB যখন started kicking in, automatically আসলো আমার কাজের থেকে, like they laid me off. I was okay, যে আচ্ছা আমি তো নিজে laid off করেছি। আমি আগে থেকে বুঝতেছিলাম যে হইতে পারে, হ্যাঁ, because everything was getting shut down elsewhere. এশিয়াতে আগে শুরু হইলো, হ্যাঁ, তখনই I was kind of prepared, বাসায় আগেই বলে রাখছি যে I might need a little bit more help right now, but I was okay. CRB আসলো মনে হলো ভাই ভাই ব্লেসিং $2000 গভর্নমেন্ট বৈশা every month for doing nothing, time to time আসতেছে, like you know, and then what am I doing with this money? আবার what am I doing with this money? এখন আমরা কি করি, আমরা হচ্ছে প্রত্যেকদিন আবার একটু ভয় আছে মনে, যে ফেরত দিতে হয় নাকি, ফেরতের ভয় না কোভিড হওয়ার ভয়, এখন তো এত কথা বলতেছি কারণ আমরা মনে সবচেয়ে বেশি দোয়া করছি যে ভাই কোভিডটা যেন শেষ না হয়, মানে চাই না, কারণ আমাদের দরকার ছিল তখন, কিরকম দরকার ছিল, উই আর গেটিং দ্য ফ্রি মানি, আমরা সব সাবজেক্ট পাস করতেছি এখন,
ইজিলি কোনো রিটেক নাই, কিছু নাই ভাই। ওই মনে হয়েছে যে কোভিড থাকতে থাকতে ভাই কইরা ফেলা, অ্যাজ ইফ কোভিড একটা খুব ভালো জিনিস ভাই, কোভিড থাকতে থাকতে পাস কর। আমি কোভিডের টাইমে আমার ইউনিভার্সিটি প্রিন্সিপালের হলো যে আপনার হলো হাত পা ধরে সামার কোর্স, ঠিক আছে, আমরা বলছেন যে পিটিশন সাইন করেছি যে আমরা সামার কোর্স করব, ঠিক আছে, কারণ কোভিড যেন মিস নয়। এর মাঝখানে আমি স্প্রিং এ একটা ক্লাস করতে হইতো, কারণ আমার নাইলে একটা অড সিচুয়েশন ক্রিয়েট হয়ে যেত যে লাস্টে আমার 2টা কোর্স বাকি, 3টার নিচে নিলে কেমনে ভাই, তাহলে তো আরো 6 বছর লাগে, আমি করবো না। সো স্প্রিং এ করছি, ওয়াজ গুড। আমি জানতাম না যে স্প্রিং এর ক্লাস 2 মাসেই শেষ হয়ে যায়, একটু প্রেশার বাট করার মতো। তো যেটা বলতেছিলাম, কোভিডে কি করলাম আমরা, এরকম যেহেতু মনের মধ্যে একটু ভয়ও আছে, তো সবাই ফোনে যে ভাই সবাই আমরা ওয়াসকানার সামনে আগে দেখা করি, তো সবাই গাড়িতে, কেউ গাড়ি থেকে বাইরে না। তখন হচ্ছে যে রিজানা বাইপাস যে হচ্ছে, তখন ওরা কোনো পুলিশ টুলিশও ছিল না, গো 200 230 নো প্রবলেমস ভাই, সবাই রেস, যেটা বলছে রেস করতাম না তখনও, হ্যাঁ, যে ও আগে যাবে না, সবাই উই ইউজ টু ক্রুজ অ্যাট হায়ার স্পিডস, তো এটাই করতাম। এরপরে কি হইলো, এইখানে আরেকজনের কথা আমি বলতে চাই, মিনহাজ আই রিয়েলি মিস ইউ। মিনহাজ এখন বাংলাদেশে, হি হ্যাজ আ ভেরি বিউটিফুল ফ্যামিলি রাইট নাও, হি ইজ লুকিং আফটার হিজ ড্যাডস বিজনেস। মিনহাজ ফোন দিল আমাকে, মিনহাজ তখন টরন্টোর মন্ট্রিয়ালে, হ্যাঁ, ও বলেছে ভাই অযথাই তো টাকা পাইলাম গভর্নমেন্টের থেকে। হ্যাঁ ভাই আমিও তো পাইতেছি। বলছে কি করবো, কি করতে চাও তুমি আমার বলো ভাই। বলে ভাই চলো ভ্যানকুভার যাই, কিন্তু ড্রাইভ করে যাই। ভাই তাহলে তুমি রিজানা আসো, রিজানা থেকে উই ক্যান ড্রাইভ। তো আমি বললো যে কেমনে যাবো, মানুষ তো আমরা বেশি, প্রায় আমরা 4-5 জন। ও বলছে ভাই এডমন্টনে তো আমাদের একটা ফ্রেন্ড আছে, ওরে উঠাই। আমি বলছে ভাই ভ্যানকুভার যাওয়ার টাইমে এডমন্টন পরে না, পরে ক্যালগারি, এডমন্টন যাবো, এডমন্টন ক্যালগারি যাবো, তারপর লাইক ইউ নো, বা এডমন্টনের ওই রাউটটা দিয়ে নেবে। আর 2 গাড়ি নেওয়া ইজ নট ফিজিবল। ও বললো ভাই রেন্ট নাও। আমি বলছি আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা হিসাব করি কার কত। বলে আরে কিসের হিসাব ভাই, টাকা তো এইটা স্পন্সরড ট্রিপ। আমি বলছি কে স্পন্সর করতে? বলে ট্রুডো স্পন্সর করতেছে। উই ওয়েন্ট, অ্যাকচুয়ালি উই হ্যাড ফান। Minhaj actually paid for it. He didn't even let me spend any money, other than some here and there and shoppings. But Shakil too. Or Shakil, they actually sponsored the trip. I don't know, they were probably bored to death. They actually paid for 5 other people to go with them to Vancouver, do crazy stuff. We rented boat over there, like you know, ate good food, everything. So COVID actually helped me make good memories. এই যে একটা মেমরি বললাম, that was the first time I actually visited Vancouver. তখন মনে হয়েছে এমন আসার টাইমে কেউ কারো চেহারার দিকে তাকাইতে পারতেছি না। হ্যাঁ, ওরা তো টরন্টোতে, তখন they are still like okay, it's pretty similar to Toronto. আর আমি রিজাইনার ভাই, আমি আসতেছি, আমার সাথে যারা রিজাইনার কেউ কারো মুখের দিকে তাকাইতেছে না, সবাই মানে দেয়ার স্যাড, আমিও স্যাড, কিন্তু স্যাড এর থেকে বেশি আমি রাগ যে ভাই কোন বালের চিবায় যাইতেছে ভাই, কেন যাইতেছি আবার। তো আরেকটা জিনিস খেয়াল করবা ভাই, ফ্রম এলবার্টা টু বিসি রোড ঘাট কিন্তু ভাই লাইট টাইট আছে, হ্যাঁ, সিনিক ভিউজ। সাসক্যাচুয়ান প্লেনল্যান্ড ঢুকলেই ভাই একটা ডিপ্রেশন, আর কিচ্ছু নাই, মাঠ ঘাট এগুলাই, ইলেকট্রিসিটি মানে কোনো একটু ল্যাম্পও না। ওইটাই তো ভাই, ওই যে আমরা যখন ক্যালগেরি টু সাসক্যাচুয়ানের বর্ডারে প্রবেশ করি, ঠিক আছে, হুট করে যে একটা ডাউনফল হয়, ঠিক আছে, যে লাইট নাই, রোড বাম্পি, ঠিক আছে, যে থিংস গট চেঞ্জ জাস্ট বর্ডারে এই সাইডে। ক্যালগেরি অনেকবার গেছো রাইট? হ্যাঁ, আমরা অনেকবার গেছি। ওকে, তোমার ক্যালগেরি রিলেটেড একটা কাহিনী বলি, হ্যাঁ, আই ওয়ান্ট টু শেয়ার। তো কাজের পর, তখন আমি এই যে বস্টনে কাজ করি, কাজের পর বাসায় আসি, তখন বস্টন বন্ধ হইতো 1টায়, হ্যাঁ, 1 AM, I'm talking about 1 AM in the morning. So I closed, came home, খাচ্ছি। আমি আমার বাসায় তখন আরো 4-5 জন, আমরা সব পোলাপান একসাথে থাকতাম, সবাই মিলে ওই রাতেই ডিনার করতাম। তো ডিনার করতেছি, এমন টাইমে আমার আরো কিছু ফ্রেন্ড হু ইউজ টু লিভ নট টু ফার ফোন দিয়ে বললো, দোস্ত ক্যালগারি যাবি কিন্তু একদিনের জন্য, হ্যাঁ থাকবো না। আমি বলছি যাবো, কবে যাইতে চাস? বলে আমরা তো আসি হচ্ছে বন্ধু সুইফট কারেন্ট, দাঁড়াই তুই মানে কি? হ্যাঁ, তো ওরা তখন অলরেডি সুইফট কারেন্ট যাওয়ার পর মনে হয়েছে ভাই ভাইদেরকেও বলি, ইট উইল বি আ বেটার ট্রিপ।
তো খায় দেয় আমি বললাম কি নিব, পরে মনে পড়লো যে একদিনের ট্রিপ কি নিব, কিছুই নিব না। উঠলাম Swift Current, I think it's a 2 hour and 20 minute drive. I was there 1 hour 50 minutes, right? সবাই মিলে আমরা হুড়াহুড়ি করে গেছি। উইন্টার টাইম তার মধ্যে, হ্যাঁ, সামার না, উইন্টার টাইম, পিক উইন্টার। When we went to Lake Louise, সব মনে করো ফ্রোজেন। It was pretty different, really nice. But কি হইলো, এখন গেছি, of course you get tired ভাই, এতক্ষণ ধরে ড্রাইভ করতেছি। ক্যালগারি পৌঁছালাম, ক্যালগারি থেকে বলে কি ভাই ক্যালগারি তো পৌঁছে গেছি, এবার কি করবো, চল ব্যানফে যাই। ব্যানফে গেলাম, হ্যাঁ, ব্যানফে থেকে we stayed there for about an hour, খাইলাম দাইলাম, we went to pee. মনে হলো যে আলটিমেটলি আমার ব্যানফে আসার রিজনটা হচ্ছে জাস্ট টু পি, বিকজ আর তো থাকা থাকে না, খাইছি ওটা দরকার, এছাড়া we just peed। আবার ফেরত আসার টাইমে মরা হরিণ দেখলাম, তারপর হচ্ছে কি আই থিঙ্ক সেই হরিণকে আবার খাচ্ছে হচ্ছে ফক্স, রাইট? সো এগুলা দেখে, আর তখন ঘুমে ভাই আমার মনে হয় আমি দুইটা দেখতেছি নাকি, তখন আমি বলছি আর সম্ভব না, অন্য কেউ চালা। বাট উই মেড দ্যাট ট্রিপ ইন লাইক অ্যাবাউট উইদিন 24 hours। সো কোথাও আমরা থামি নাই, কোথাও রেস্ট করি নাই, কিছু না, লাইক গ্যাস স্টেশন গুলাতে ওখানে খাইছি দাইছি, আবার ফেরত আসছি। নাও আই কোয়েশ্চেন মাইসেলফ যে কেন করছিলাম তখন। সো এটার আসলে কোনো এক্সপ্লেনেশন নাই। নাও ইউ পে মি মানি টু গো ডু দ্যাট এগেন, আই ওয়ন্ট ডু ইট ভাই। মানে ইটস নট ফিজেবল, ইটস নট পসিবল, আর সম্ভব না। বাট তখন করছি ভাই, তখন আরো এরকম অনেক ক্রেজি। আচ্ছা, আরেকটা জিনিস ইএসএল থেকে আমি বলতে চাইছিলাম, তখন মাত্র মনে পড়লো, তুমি যখন আসছো তোমরা কি প্যান্ট্রির কথা শুনছো এট দ্য ইউনিভার্সিটি? সো প্যান্ট্রি সিস্টেমটা কি ছিল, সিন্স ইউ আর আ স্টুডেন্ট, দের ইজ আ প্যান্ট্রি কার্ড, হ্যাঁ? So pantry card, they're gonna punch holes every time. I think there's like 10 times you can go. Free groceries. Acha. Like, you know, eggs, bread. Like essential items. So এরকম প্যান্ট্রি নিতে যাইতো, আমি চিন্তাম এরকম, তো ওরা বলতো যে ভাই তুমি আসছো প্যান্ট্রি নিচ্ছ না কেন? আমি বলছি ভাই প্যান্ট্রি কি? বলছে যে গ্রসারিজ। I was like চলো যাই, লাইক I was curious to see. তো ওইখানে আই ডোন্ট নো দিদার এখন কই, ওর নাম দিদার, সায়েম ভাই খুব ভালো মতো চিনে, ভেরি গুড গাই, ভেরি ফানি গাই। তো ও ইএসএল করতো, ও প্যান্ট্রি থেকে এরকম বক্স নিছে, হ্যাঁ, আমার কাছে তো এখনো ভিডিও আছে, আই ডোন্ট নো ইফ আই হ্যাভ ডিলিটেড ইট। ও বাইর হয়ে হাঁটতেছে, আমি বলছি ভাই চলো, হ্যাঁ, আমি বলছি যে বাসায় যাবা, গাড়িতে ওঠে নামাই দিয়ে, বলছে না আমি বাসে করে আমার কাজ আছে। কই কাজ? বলছে আমার একটু ডাউন যেতে হবে। আমি বলছি ওকে, ঠিক মতো যাও, জিনিসগুলা বলতে তুমি আমার জিনিসগুলা নিয়ে যাও। আবার কি জানি ভাবলো, বলে কি না এখান থেকে কিছু আমার একটা ফ্রেন্ডকে দিব, আমার ফ্রেন্ড ডাউন থাকে, ও ইংলিশ ওই রকম মানে পারে না, হ্যাঁ, তো বাসের জন্য আমি বলে দাঁড়াও ভাই, বাস এসে পড়বে, একসাথে থাকি। তো আমরা আরো বেশ কয়েকজন, এখন ও বলে কি ভাই বাস ড্রাইভার তো বাংলা বুঝে। কি কত বাংলাদেশ বাস ড্রাইভার কি জনি ভাই ছিল না? জনি ভাই ইস্টের রাউটে ছিল, হ্যাঁ, ইস্টের আমার বাসার সামনে দিয়ে যাইতো, আমি তখন ইস্টে থাকতাম, আমি এখন ইস্টেই থাকি। তো ও আমার বললো ভাই বাস ড্রাইভার বাংলা বুঝে ভাই, তাই আমার কোনো সমস্যা হয় না। আমি বলছি তুই কি বলো সেটা? বলতে দেখবা, দেখাও। তো বাস আসছে, তো when the gate opens, right, ও বলে কি ভাই বাসটা কি ডাউন যাবে? এখন ড্রাইভার বলে ইয়া হপেন, আমাদের এইটা কি সিন ভাই? আসলে ড্রাইভার জাস্ট ডাউন শুনছে, and he knows he's probably trying to say, তো আমার বলে দেখছো ভাই ও যে বাংলা বুঝে, ওকে তাহলে বুঝে বাংলা। আরেকবার এই সেম সিচুয়েশন কি হইলো, রবিন আমাদের একটা পরিচিত খুব ক্লোজ ভাই ছিল, ভাই ব্রাদার, তো ও একবার he actually slept, right, winter-এ he slept, and ওর গাড়িটা খবর আসছে ভাই আমার তো গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তোমরা জলদি আসো। যা দেখি এসজিআই বিল্ডিং এর ভিতরে দেখি এসজিআই ওয়াল ভেঙে দাঁড়ায় আছে। If there's somebody watching who don't know what SGI is, SGI আমাদের এখানের গভর্নমেন্ট গাড়ির ইন্স্যুরেন্স, হ্যাঁ, ও ডাইরেক্ট ওই ইন্স্যুরেন্স কোম্পানিতেই যায়, বাড়ি খায়, ওয়াল ভেঙে দাঁড়ায় আছে, and the cops came and now he's trying to explain the situation in Bangla. আমার তো প্যানিক, রাইট, ভয়ও পাচ্ছে, তার মধ্যে বাংলাদেশি লাইসেন্স, আসল নকল আই ডোন্ট নো, ওকে, হ্যাঁ।
আমার লাইসেন্সটা এরকম ছিল ব্রো যে ওয়ালেটে রাখতে রাখতে আমার মনে করে পিছে যে চিপ, দ্যাট চিপ ওয়াজ অ্যাকচুয়ালি আ স্ট্যাম্প অন মাই লাইসেন্স, এন্ড ওইটা আমার ওয়ালেটে এসে পড়ছিল, রাইট? সো ওরও হয়তো এরকম লাইসেন্স ইজ ভেরি স্কেয়ার্ড। পুলিশ আসে বলবি সরি 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 অফিসার, আমি আমি কিছু করি নাই, পিছলাই গেছি। অফিসার লাইক হোয়াট ডু ইউ মিন? হ্যাঁ, ও বলতেই পারতেছেন কিছু, বলতেছে সো আই এম ড্রাইভিং this car banged me from the back, and the officer's like, why are you doing like this, what are you trying to prove, like, you know? আমরা বলছি ভাই তুই চুপ থাক, হ্যাঁ। পরে বুঝাই আমরা সবাই বললাম যে আসলে এই হয়েছে। well he got away with that, ওর কোনো ফল্ট আসলে ছিল না। he actually saw the car behind him, এসে he couldn't stop either। ওকে যখন পিছে ধাক্কা লাগছে, he lost control, he was actually making a turn, so ওই টার্নটাতেই on the intersection there was the SGI office, so he just went slammed into the SGI office, right? তো এরকম অনেকেই বলতো যে এরা বাংলা বুঝে। এখানে বাংলাদেশি লাইসেন্স ভাই টু বি ভেরি অনেস্ট 70% নকল। মানে আমি আমার একটা স্টোরি বলি, ঠিক আছে? আমি কি হয়েছে যে আমি বাংলাদেশে গাড়ি চালিয়েছি লাইসেন্স ছাড়াই, ঠিক আছে? হলো যে আপনার, কিন্তু আমি কখনো লাইসেন্স না প্রয়োজনীয়তা অনুভব করিনি। আমি যে রুটে চালাইতেছিলাম ওই রুট আমার প্রিটি নন। তা আমি আসার আগে বাংলাদেশি লাইসেন্স নিয়েছি, ঠিক আছে? তো আমি বাংলাদেশি লাইসেন্স আমি যেহেতু আপনার ওইদিকে ইউজ করি নাই, হলো যে আপনার উইন্ডসরে। তো এখানে যখন আসছি তখন আমি আসার পরে আমি কনফিউজ, ভাই আমার লাইসেন্সের সাথে কারো লাইসেন্স মিলে না। ভাই অ্যাকচুয়াল লাইসেন্স ইজ গ্রিন, রাইট? তখন এখন এটা সাদা কালো সিলভার, আমারটা লাল। তুমি যে মিলে না বললে, আমারটাই লাল। ওকে, লাইক ইটস লালও বলবো না, মানে ওরকম টকটকা লাল না, হ্যাঁ, শেড দেয় ওরকম, মানে ভালোই হয়তো। আমার তো মনে হচ্ছে যে কোয়ালিটি ভাই খুব ভালো। আমার জায়গার বানায় নিয়ে আসছিল, লাইক কুডোস টু হিম, হয়তো প্রফেশনালটাই বানাইছে, বাট লাল কালারের। এখন আমারটাও মিলতেছিল না। হাউএভার যখন আমি না, আমার কখনো মনে হয় বাংলাদেশে মনে হয় লাইসেন্স নেওয়ার প্রয়োজন, এখানে হ্যাঁ বাংলাদেশে নরমালি আমরা লাইসেন্স মিলাই না কেউ কারোর সাথে, এখানেও আমার মনে হয় না, কেন চালাচ্ছি, nothing's happening, right? পুলিশ যদি পুলোবারও করে, they see that they ask if I have a permit or whatever, they let me go। হঠাৎ এসজিআই থেকে ফোন আসলো, do you know your license is expiring next week? I was like, what do you mean, why? Well, say you got your PR already, so after PR you have 3 months to transition to the Saskatchewan license। তো তখন বাধ্য হয়ে, এখন আমার কথা হচ্ছে লার্নার দিলে তো আমি শেষ। কেন আমি লার্নার দিলে শেষ? I deal with cars that I need to drive, I need to have valid license। তো লার্নার দেয় নাই আমাকে। রোড টেস্ট written was like the online one was very good, like of course it's easy stuff। এরপরে যখন রোড টেস্টের আগে আমি বললাম কি যে দেখো আমি কিন্তু লার্নার চাই না, I want a direct class 5। We'll say you can only get that with your back home license। Do you have it? I will see, sorry, তো আমি বলছি যে হ্যাঁ। বললো যে okay, we'll look at it, we're gonna keep it with us, তোমাকে একটা স্লিপ দিব, ওই স্লিপ দিয়ে until you pass, because you are gonna pass, right? I was like, yeah, of course I know how to drive। তো যখন দিলাম, ও করলো কি, একটা বই নিয়ে আসলো ফার্স্টে, if you have switched your license জানবা, বই আনছে, বইয়ের সাথে মিলাইছে। নাও the book says it's supposed to be green, mine is red। হ্যাঁ, মিলে না, সব মিলে, কালার মিলে না। Any reason? I don't know, I took it a long time ago, maybe your book is updated। whatever, a question, and I'm not making any eye contact, bhai ami or sathe kono eye contact kortechi because I know like I'm in the wrong over here। Then she pulled out a magnifying glass, I swear to God, magnifying glass দিয়ে দেখছে। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে what are you trying to look for? Because আমার যে পিছের চিপ, that's printed on my wallet right now, it's no longer there। মানে তুমি দেখতেছো নাকি তাহলে? So that's why I got very nervous and I'm not making eye contact। ও দেখে বলে কি okay good, বললাম ভাই কি করলি তাইলে ভাই দেখ। And then that's how I actually acquired a legal license for the first time in my life। And right now আমার actually positive points, I don't have any negative। People might assume, কিরকম people might assume, হ্যাঁ এইটা আমি নাম বলবো না, হ্যাঁ এই বলছো যে I can tell the name। I get a call, ভাই আপনি কি মামলা খাইছেন? আমি বলছি কি মামলা খাবো? বলছে এই যে ভাই ড্রাঙ্ক হয়ে ড্রাইভিং। আমি বলছি না। হাই স্পিড চেজ? না।
হ্যাঁ ভাই আপনার মাইনাস পয়েন্ট তো আছে। আমি বলছি অ্যাকচুয়ালি আমার নাই। বলছে কি বলেন ভাই আপনার দেখা তো লাগে। আমার দেখা তো লাগে। হ্যাঁ বলছে আমার এগুলো অ্যাকচুয়ালি নাই। হ্যাঁ আই নেভার গট আ ডিওয়াই, আই ওয়াজ নেভার পুলড ওভার ফর স্পিডিং। ও বলতেছে না ভাই আমার সাথে একটু হয়েছে, তো আমি কার থেকে হেল্প নিবো যে কিভাবে আই নিড টু গো অ্যাবাউট ইট আমি জানি না। ভাবলাম যে আপনার তো এক্সপিরিয়েন্স থাকবে না, আপনারও নয়, আমি কারে জিজ্ঞেস করবো। আমি বলতে ভাই ফোন রাখতে। আচ্ছা লাইক আমার তখন মনে হচ্ছে হোয়াট ডু দে থিঙ্ক অফ মি, যে ভাই আমি ডিওয়াই খাইছি, বাট এরকম কিছুই না। তো এটা নাম বললাম না কারণ তোমরা একদম রাইট অ্যাওয়ে চিনা ফেলবা যে কে। হ্যাঁ সে এটাই ওইটা হলো বাংলাদেশের ভাই, আমি জানি না যে এরকম এত টাইপের লাইসেন্স কোত্থেকে আসে, আই ডোন্ট হ্যাভ হয়তো যে লিপু যেটা বললো যে প্রফেশনালটা, হ্যাঁ লাল আর লিউ ভাই কইছে এমন কি আছে আসলে? আছে ওকে, প্রফেশনালটা হচ্ছে লাল হয়। আচ্ছা হ্যাঁ নরমাল যেটা ওটা হচ্ছে ওই যে সবুজ টাইপ। মানে আমার ড্রাইভারের তাহলে প্রফেশনাল হচ্ছে যা যে ড্রাইভিং এর প্রফেশনে যারা চায়। তা আমারটা তো দুইটার এক কালার হচ্ছে। তো আমার এই লাইসেন্সটা করে আনছিল আমার ড্রাইভার। হ্যাঁ তখন আমার যে ড্রাইভার ছিল, হ্যাঁ আর ও ও ভাই বেশ গাঁজা টাজা খায়। আমার ড্রাইভার বেশ গাঁজা খায়, এমনকি রোজার টাইমেও খায়। এই একটা লোক সে রোজার টাইমেও গাঁজা খায়। অনেক দিন ধরে আমাদের সাথে ছিল, আমার থেকে যথেষ্ট বড়, বাট আই হ্যাভ ডান স্টাফস in front of him and he has done stuffs in front of me, so we have a mutual understanding. ওরা আমি বলছি যে আঙ্কেল আপনি আমার জন্য লাইসেন্স বানা নিয়ে আসেন। প্রবাবলি হি ওয়াজ ভেরি কনফিডেন্ট ইন মি যে আমি হয়তো প্রফেশনাল, সো একটা লাল কালারের বানা নিয়ে আসছে, বুঝছো। ওইটা দিয়ে আমি প্রায় পিআর পাইলাম কবে, লাইক এই যে কোভিড এর পর, ওই টাইমে 2021 এর একদম শুরুর দিকে আই গট মাই পিআর। তো এতদিন তো ওই লাইসেন্সেই চালাইলাম, ওই লাইসেন্সে কত কিছু পার করলাম। হ্যাঁ গড পড়লো। আর ওই রকম আমার বাজে ইনসিডেন্ট নাই, বাট একটা বাজে ইনসিডেন্টের কথা বলবো। ইটস আ ভেরি ফানি ইনসিডেন্ট। there is this guy we hang out with, আমার থেকে ছোট কিন্তু আমার সাথে যারা ছিল ওদের সাথে ব্যাচে, আমার থেকে হয়তো এক দুই বছরের জুনিয়র হবে একাডেমিক ওয়াইজ, প্লাস হি ওয়াজ ইয়াঙ্গার ইন এজ টু। তো ও হি গট ভেরি ডান। তখন নাফিসকে চিনবা নাকি জানি না, হি ইজ ইন টরন্টো নাও। হ্যাঁ নাফিস ইমতিয়াজ লাইক মাই ক্লোজেস্ট বাডস ইন হিয়ার, আমার খুবই ক্লোজ ছোট ভাই। তো হি গট আ ভেরি নাইস কার। ও তখন একটা অডি A4 নিল and he like you know put a exhaust and all that, and they used to get drunk, right? You know, by drunk I mean like normal না, hammered, মনে করো সেন্স নাই এরকম। তো নাফিস আমাকে ফোন দিল যে ভাইয়া তুমি কই? আমি বলছি আমি তো বাসায়। বলছে একটু এদের বাসায় আসবে। আমি বলছি কি হয়েছে? বলছে আমার গাড়ি তো পুলিশ উঠায় নিয়ে গেছে। তুমি কই? বলছে আমি চালাচ্ছিলাম না। বলছে কে চালাইতো? বলছে অমুক চালাচ্ছিল। আমি বলছে তো পুলিশ গাড়ি কেন টো করে নিয়ে যাবে? বলছে কনস্ট্রাকশন জোন 30 জোনে হি ওয়াজ কট ডুইং 180। আমি বলছি ওকে, ওরে সহ উঠে এলো যায় না না ওরে নিছে তো, কে বলছে ওরে নাই নাই? আরে ভাই শুনো, ওরেও নিছে এবং ওর সাথে যে ছিল সে যখন কথা বলতে গেছে, মানে যে প্যাসেঞ্জার ছিল, ওরে বলছে I'm gonna shoot you, you go back to the car, sit. ও বলছে how am I gonna go home? বলছে that's your business, this car is getting impounded. আর এ যাচ্ছে আমাদের সাথে হচ্ছে পুলিশ স্টেশন। আচ্ছা কেন যাচ্ছে? ও খালি স্পিডিং করছে, of course that's a very big offense, but he's only in his underwear, he's not wearing anything, but he's literally wearing an underwear. Oh shit. And he was on his way to get more booze. আরো মদ কিনতে যাচ্ছে, এমন টাইমেও ধরা পড়ছে। পরের দিন সকালে when he came, right, you know, আমরা আবার মানে কনসার্ন বড় ভাইরা আমরা গেছি, we're like we need to see him, we're really worried about him. ও কি একা ভয় পাচ্ছে না? বলছে is he 18? I was like yeah he is. Also then you guys don't need to worry about him, you go home, he can take care of his own. পরের দিন সকালে ও একটা ঢোলা শার্ট প্যান্ট, বলছে ভাই আমার তো পুলিশ স্টেশন থেকে জামা কাপড় দিছে। হ্যাঁ আমি বলছি লাইক ডু ইউ নিড টু রিটার্ন? বলছে না রিটার্নও করার দরকার নাই, বলছে রাইখা দাও। তো বলছে ভাই একটা তো মানে খুবই সিনেম্যাটিক একটা জিনিস হয়েছে, and he's very like you know excited about it, শেয়ার করতেছে, লাইক he's a chill guy, he's a chill guy. তো আমি বললাম যে কি হয়েছে? বলছে ভাই নাম লেখাইলো, বোর্ডের মধ্যে ধরাইলো, আর কি কি লেখে
বলে কি ভাই এই যে সিরিজে দেখছি না নেটফ্লিক্সে ওই রকম এমনি ধরলাম বিভিন্ন প্রোফাইলের ছবি টবি দিল বললো চলে যাও লাইক ডু ইউ রিয়েলাইজ কি হয়েছে নাও ইউ হ্যাভ ক্রিমিনাল রেকর্ড অন ইউ ভাই বাট দ্যাটস ওয়ান থিং আরেকবার আর সবাই like you know I don't know somehow I'm related to all of these incidents আরেকবার ফোন আসলো ভাই একটা তো সমস্যা হয়ে গেছে আমি কি হয়েছে ভাই বললো ভাই we lost control 5টা পার্ক গাড়ি he hit 5 parked cars right and he was drunk so of course he cannot be the one that the cops interrogate বলছে ভাই তুমি মদ খাইছো আমি বলছি না আরে ভাই আমি তো বাসায় মদ খাই নাই এখনো বলছে তাহলে তুমি ব্লেমটা নিয়ে না আমাদের কেন ভাই নেগেটিভ পয়েন্ট বলছে ভাই তুমি এসে গাড়ির পাশে দাঁড়াও তুমি কথা বললো ভাই প্লিজ ডু ইট ফর আস না এটা লাইক এর মধ্যে শুনি আরেকজনকে নাম্বার প্লেট খোলার চেষ্টা করতেছে লাইক ইউ নো যাতে পুলিশ এসে বুঝতেই না পারে এই গাড়িটা ডাম মাদারফাকার ওটাতে ভিন নাম্বার আছে ভাই like you know they can look who's the vehicle registered number আমি বলছি এগুলা করে কোনো লাভ নাই এখন যে ঘটনাটা ঘটাইছে ও আমার বাসায় গাড়ির ওই জায়গায় খোলার চেষ্টা করতেছে আরেকটা ফ্রেন্ড এমন টাইমে পুলিশ আসছে 3 tall cops come into my house আর আমি করছি কি উপরে মাল্টি লেভেলের বাসা আমার রুম উপরে আমি উপরে প্যান্ট পরতে গেছি ভাই আই ওয়াজ ওয়্যারিং আ শর্ট যাচ্ছে অ্যাট লিস্ট যাই কি হয় প্যান্ট পরতে পরতে আমি বুঝি না যে এরকম ধুপ 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 করে খেয়ে আসতেছে প্যান্ট পরতে পরতে আমি এমনি উঠিয়ে দিছি ওকে গো ব্যাক টু ওয়্যার ইউ কেম ফ্রম আমি ভাই ভিতরে আমি কিছু করতে পারতেছে না আলটিমেটলি হি ওয়াজ অ্যারেস্টেড টু taken to the police station and then released the next day same thing so crazy stuffs but I don't know if you know anyone who has done crazy stuffs like that but I have so many been part bolte well of course I wasn't there directly but এরকম এখন আমার মনে হয় কি ভাই আসলে যে any problem in Regina you tell me I have the solution for it right like I am not gonna be afraid যে কি be it legal matters anything সবই মোটামুটি all thanks to them right you know, because they have been crazy bunch ভাই আপনার হলো এই যে পুলিশ রিলেটেড মনে আরেকটা কাহিনী আছে কিরকম যে আপনার হলো মেবি ক্যাসিনো থেকে ও আচ্ছা হ্যাঁ যেটা তোমাকে ইন্টারভিউ শুরু হওয়ার আগে বলছি আচ্ছা সো ওই টাইমে we all used to go to the casino but আমি ওই টাইমে আসলে যাওয়া একটু কম তো হঠাৎ একদিন আচ্ছা আর একটু কন্টেক্সট দেই সো there's 2 guys দুজনের নাম ফার্স্ট নেম ইজ মোহাম্মদ হ্যাঁ অফকোর্স বাংলাদেশে আমাদের মোটামুটি সবার নামই মোহাম্মদটা উই ইউজ দ্যাট অ্যাজ ফার্স্ট নেম সো ওর একটা পুলিশ ভেরিফিকেশন দরকার ছিল ফর আ জব রাইট সো হি ওয়াজ এক্সপেক্টিং আ লেটার রাইট অর সামথিং বাট অফকোর্স এটা রাতের বেলা অ্যাটলিস্ট আসার কথা না তো রাতের বেলা আমার বাসায় পুলিশ আসছে পুলিশ এসে বলতেছে উই আর লুকিং ফর মোহাম্মদ এখন এই মোহাম্মদ হু ইজ ওয়েটিং ফর হিজ পুলিশ ক্লিয়ারেন্স অর পুলিশ ভেরিফিকেশন ও যাবে কি মোহাম্মদ হি ইজ অলসো নট টু গুড ইন মোহাম্মদ রাইট They're like, okay, you're under arrest. এখন ও বলে কি I'm not Muhammad. I was like, what the fuck? হ্যাঁ so cops তো পুলিশ বাসায় ঢুকে গেছে get your ID টাইডি বলছে পরে বলতে you are actually not the Muhammad we are looking for you are Muhammad however you are not the one তো বললাম যে কে হ্যাঁ পরে বললো যে এ again নাম বলতেছি না তো বললো I was curious I was like he used to live with me এখন he's not here anymore I can show you my lease papers কারণ আমিও ভয় পাইছি ভাই এখন ভয় পাই না বাট তখন আসলে ভয় পাইছি হ্যাঁ so I was like যে দেখো লিজ পেপার দেখো he's not living here anymore তো বললো যে ওকে ক্যান ইউ কন্ট্যাক্ট হিম এখন ওই মোহাম্মদ যে ফার্স্টে মোহাম্মদ বলে গেছে ও অলরেডি ওই পোলারে ফোন দিয়ে দিছে যে ওই তুই কি করছস এখন তো আমারে ধরে নিয়ে যাইতো হ্যাঁ তো আমি পুলিশে বলছি নো I don't have his number but I can probably try reaching him out right also okay reach him out tell him we are not gonna do anything but he needs to come clean he needs to come to the police station or he can go to the casino আর বলছে আবার ক্যাসিনোর কাহিনীটা কি রে ভাই সো ও কি করছে
he was playing in the machines, হ্যাঁ, তো মেশিনে ওর পাশে there's this elderly woman, মানে খুবই বয়স্ক, কিন্তু everyday you if we go right now to the casino you'll probably see her right now. তো সে এরকম ওয়াশরুমে গেছে or she went to grab food something, হ্যাঁ, সে তার মেশিন ছেড়ে গেছে, and ওখানে there's the you have it in there, right? কত তো ওখানে মনে হয় 2,000-2,500 টাকার মতো এরকম ছিল, আর এই ছেলে তার পাশের মেশিনে, ও বলছে আরে ভাই এ তো মনে হয় টাকা ভুলে গেছে, বয়স্ক মানুষ, করছে কি সুন্দর মতো প্রিন্ট দিছে, হ্যাঁ, ক্যাসিনোর ভাউচার প্রিন্ট করছে, ক্যাশ আউট করছে, বাসায় চলে গেছে, এবং এক সপ্তাহ ক্যাসিনো যায় না, because he made all the money, right? এইটার কারণে। বাট ক্যাসিনো হ্যাজ লাইক থাউজেন্ডস অফ ক্যামেরা ওইটা থেকে, এবং দেন আবার ক্যাসিনো প্লেয়ার্স কার্ড, রাইট? সো প্লেয়ার্স কার্ড ওই পাশের এটা দেখিয়েছিল, দে নিউ হু হি ওয়াজ। পরে বুঝাইছি যে ভাই ও আসলে ও দিতেই চাচ্ছিল যে ভাই আমারও ভুল হয়েছে, বাট ও ওই টাকাটা ইউজও করে না, হি ওয়ান্টেড টু গিভ ইট ব্যাক বাট হি ডিড নট হ্যাভ দ্য বলস টু ডু ইট, রাইট? পরে আমরা সবাই মিলে গেছি, দে ওয়ার অ্যাকচুয়ালি প্রিটি ওকে অ্যাবাউট ইট, দে ইভেন গেভ হিম টাইম, যে তুমি চাইলে টাইম নিয়ে ইউ ক্যান রিটার্ন, বাট ওর সাথে সাথেই দিয়ে দিছে। পুলিশের এরকম লাইক ইউ নো পুলিশের সাথে অনেক ইন্টারাকশন আমার এখানে, বাট নিজের জন্য অত না, নিজের জন্য মাঝে মাঝে, বাট ওইগুলা হচ্ছে এমনি এই পুলোভার এগুলা। বাট এরকম উইয়ার্ড ইনসিডেন্টে মানুষের জন্য আগাইতে হয়েছে তখন। আমাদের হলো যে যেটা হয়েছে সেটা হলো আপনার আমাদের ছোট একটা স্টোরি শেয়ার করি, আমার পিছন থেকে বলতেছে শেষ করো ঠিক আছে। ছোট একটা স্টোরি যেটা, সেটা হলো কি এখানে আসার পরে আমি নাম বলবো না, মানে এখনো এখানেই থাকে, ওর নামে হলো যে আপনার হলো আরসিএমপি ইনভেস্টিগেশন করতেছিল, আরসিএমপি ইনভেস্টিগেশন করতেছিল ডিউ টু আ পসিবল প্ল্যান অ্যাটাক। Oh, I know this guy. You know? Oh my God. He has been my housemate at one point. যখন আমি প্রথম আসছি। Fuck man, I was so like I'm totally afraid because আমি ওই বান্দার সাথে যাইয়া চা খাই আসছি, এবং ওই বান্দা হলো যে আমারে হলো মেসেজ দিছে পরের দিন আবার 7টায় চা খাওয়ার জন্য, and RCMP is looking for all the dots to connect যে কই যায়, কার সাথে আসে, and I was so fucked up, ঠিক আছে? ও আবার আমার কল দিতেছে, so ও কিন্তু আমারও ফেসবুকে he used to text me, but এই কারণের পর I blocked him. ওর পরে হইছে নাকি, like where is he? He is under RCMP এখনো, মানে is he in Canada? Yeah, he is in Canada. Like what is RCMP doing with him? So RCMP is for example like RCMP actually fund, আমি জানি না যে কতটুকু হলো যে আপনার আমাদের বলা উচিত হবে এখানে, সেটা হলো যে আপনার RCMP is actually found like rightful connections. Oh, right? Rightful connections, and they were only, the thing is I was so afraid because আমাদের জানা পরিচিতর মধ্যে অনেকের কাছে RCMP রিচ আউট করছে to know about him, ঠিক আছে? আর আমি হলো কি কি হয়েছে, আমি ওর সাথে কথা বলতে আমি হলো কি ওই যে স্পিকারে রেখে কথা বলতেছিলাম ইউনিভার্সিটিতে, এন্ড হলো আমার কি হয়েছে, বলছে ভাই এটা কার সাথে কথা বলে, আমি বলি কি কয় যে এর নামে এর তো আরসিএমপি খুঁজতেছে। I was like ভাই আরসিএমপি ওরে খুঁজতেছে আর আমি ওর সাথে কথা বলতেছি, ঠিক আছে? আমি রাইট ওয়ে কাট এন্ড ব্লক, এন্ড হলো যে আপনার মানে RCMP ক্যান গেট ইনটু সো মেনি থিংস, রাইট? সো এটা হলো আমার এক্সপেরিয়েন্স, অনেকেই চিনে, এন্ড আমি হলো লাইফে আমার সবচেয়ে বেশি ভয় পাইছি ওই সেন্স থেকে। আমরা হলো ভাই শোয়ের অনেকটা লাস্টের দিকে চলে আসছি, আমরা হলো আপনার যেহেতু আপনার অনেকদিন রিজাইনার, ঠিক আছে, রিজাইনার ছোট কিছু এক্সপিরিয়েন্স শুনবো যে আপনার হলো কমিউনিটি আপনার কাছে কেমন লাগে, হাউ মিনিংফুল আওয়ার কমিউনিটিজ। আচ্ছা দেখো এখানে একটু আমার বলতে হবে, কিরকম বলতে হবে, লাইক অ্যাজ আই সেড আই হ্যাভ বিন ভেরি ভেরি লাকি প্রথম থেকেই। সাইম ভাই, আই হ্যাভ টু গিভ হিম আ শাউট আউট, হি হ্যাজ বিন দেয়ার ফ্রম ডে ওয়ান। জনি ভাই, এই দুইটা মানুষ, লাইক ইউ নো আই অ্যাম forever grateful to these two guys. They have been mentors, they have been elder brothers, they have been guides to like you know everything. So ওনাদের সাথে আমার এক্সপিরিয়েন্স অনেক ভালো। It's my privilege that I have been able to get their support. So এদের আমাকে সাইম ভাই বলছিল যে লাইক ইউ নো তুমি if you go to a bigger city, like you know there will be other people too. Be a king over here, right? You know, and that's how I feel. Like
right now, or, at least to myself. তো আমার এক্সপিরিয়েন্স সো ফার ভালো। যতবারই মুভ করার চিন্তা করা হয় না। আগে মুভ করতে চাইছিলাম, ভাবলাম যে আচ্ছা পিআর হলে মুভ করবো। পিআর হওয়ার পর মুভ করতে চাইলাম, তখন মনে হয় আবার বাড়ি ঘর বিক্রি করতে হবে, এত ঝামেলা, এই সেই মাত্রই নিয়েছি। সো I'm still here, right? So এখন তো জবের কারণে হয়তো আমার এখানেই থাকতে হবে until I open my own. Even if I open my own, it's probably gonna be starting from here. Community থেকে সবসময় I was, well, I'll be honest right now, আসলে অনেক ভালো কথা বলছি কমিউনিটিতে। তোমরা নিজেরাও বলতে পারবা ভালো খারাপ সবই আছে। I'll probably say যে খারাপ ইমেজটাই হয়তো বেশি, হ্যাঁ, কারণ মানুষের কাছে শুনছি যে ভাই তোমার সাথে কথা বলে তো যা শুনছি এমন মনেই হয় না, হ্যাঁ, এগুলা বলে। তো আই ডোন্ট নো, প্রবাবলি সামনাসামনি ভালো লাগে নাকি খারাপ লাগে, আই ডোন্ট নো। বাট কমিউনিটি সোফার, আমি এই মুহূর্তে কমিউনিটির সাথে অত বেশি অ্যাটাচড না। ওইটা আমি জানি। অত বেশি কেন অ্যাটাচ না, সারাক্ষণ লাগে না অফিসের পর, এন্ড আমার প্যারেন্টস আপাতত দে আর ভিজিটিং, তাদের সাথে একটু টাইম স্পেন্ড করি, ঘুরি ফিরি, লাগে না। আমাদের কমিউনিটি হিসাবে কি আরো অ্যাটাচ থাকা দরকার? 100% মানে অ্যাটাচ কি আছে আমার মনে হচ্ছে, এখন অনেক কিছু হচ্ছে। আমার মনে হয় যে ইটস বেটার দ্যান বিফোর। আগে অবশ্যই টক্সিসিটি সব জায়গায় থাকে, স্পেশালি ইন আওয়ার ব্রাউন কমিউনিটিজ, লাইক টক্সিসিটি না থাকলেও তোমার মনে হয় না। আমাদের হলো যে কারণে আমি একটু প্ল্যান করছি মাহির ভাইরা আনার জন্য, সেটা হলো কি যে মাহির ভাই ইজ আউটসাইড অফ কমিউনিটি, রাইট? আমি মনে করছি যে উই শুড গেট সামওয়ান আউটসাইড অফ কমিউনিটি টু হিয়ার হাউ দ্য কমিউনিটি ইজ। আমার সার্কেল আপাতত লাইক আই hang out with very few people, কারণ আমার সাথে যারা, as I said, 2018 এর দিকে যারা আসছিল, they are no longer here, they are in other provinces, other cities, হ্যাঁ। অনেকেই আছে এখনো যারা পরিচিত আছে, তাদের সাথে I do hang out মাঝে মধ্যে। We go to bars, drinks and stuff. এখন আমি মাঝে মধ্যে আমার আব্বুরে দিয়েও কি নাই, getting some rest for myself. I'll have him get me some rest. Have him to do the honor. Yeah, I'll have him. Like এখন তো মনে কর টেস্ট আর একটু বেটার হয়েছে, বাপ আছে এখন, like I go for the higher whiskeys, so that's what it is. But I would say যে I still একটু detached, but I do enjoy seeing people. যেমন এখন তো অনেক ফেস্টিভ্যালস হয়, হ্যাঁ, পয়লা বৈশাখ সেলিব্রেট করলো, we never did that, এবার করলো, হ্যাঁ হচ্ছে, কিন্তু জানি না, আমার আম্মু গেছে, হ্যাঁ, সে আসছে ঘুরতে, তার পরিচিত লোকজন গেছে, সে গেছে। বাট আমি ড্রপ করতে যখন গেছি তখন দেখছি, আই ফিল লাইক, অ্যাজ আই সে, দূরের থেকে আমার দেখতে ভালোই লাগে। যাওয়া হয় নাই, বাট হোপফুলি যাবো, হ্যাঁ। I do want to communicate with more people. Change the image a little bit. আপনি যে জায়গায় আছেন ভালো আছেন, don't do this stuff, it's harmful. Pretty much, যার কারণে avoid. আচ্ছা ভাই, আমাদের হলো আমরা একদম লাস্টের দিকে যে চলে আসছি, আমরা ডিজাইন আনকার সম্পর্কে শুনবো যে আপনার হলো কি ধারণা। আমরা খুব রিসেন্টলি স্টার্ট করছি, রাইট? অলমোস্ট 3 months, রাইট? এই যে একটা ডিফারেন্ট কিছু করার আমাদের একটা প্রচেষ্টা, মানে আপনি এটা কিভাবে দেখেন? I of course look at it at a very I would say যে খুবই ভালো একটা project. I don't know if this is a project for you guys or whatever, but I would say whatever you guys are doing, it's pretty good. Keno good. I enjoyed watching Johnny Bear familiar faces on camera talking about their experiences. কারণ অনেকদিন ধরে দেখা হয় না, and whenever I hear them speak, I feel good. Same thing তোমরা যেটা করতেছো, like এক একজনের এক এক stories, right? We only learn from them, so hoping to learn more, hoping to know more crazy stories throughout the episodes. আর next কাকে কাকে আমরা জানি না, হ্যাঁ, but আপাতত I was very shocked যখন আমাকে বলছে, হ্যাঁ লিপু, আমি ওরে বলছি যে আমার দিয়ে কি, this was my reaction যে আমি কি করবো, right? But it's been good. না, আমরা এটাই ট্রাই করতেছি যে সবাই যাদেরকে চিনে আমরা সবাই ওদেরকে চিনি, রাইট? একটা I'll cut you off, sorry for that. হ্যাঁ, যেহেতু আসছি, যেটা শুরুতে কথা উঠলো যে বাঙালিদের জন্য কিরকম ডিল, month end, হ্যাঁ, I still have Monday that's gonna count for this month for my deals. So if you guys are looking for cars, I don't know when this is airing, but there's always a next month.
come to my dealership. I'll get you guys into some really fancy. So what's the name? Roadway Auto and Sport. I do finance over there. I'm the finance manager. Assistant finance manager for now. And then I will give good deals. So এই যে দেখো প্ল্যাটফর্মটা কিন্তু ভালো, মাঝখানে একটা প্রমোশনাল মাইরা দিল, কাজে আসতেছে। হ্যাঁ, আসছে যেহেতু একটা কিছু করে যাই ভাই, ফাও এই যে বললাম যে ইমেজ শুট যাইতে আসছি। গাইজ আমরা একদম লাস্ট থেকে চলে আসছি, আমরা এখানে শেষ করে দিব। আমাদের এপিসোড 6 ইজ গোনা ড্রপ অন আওয়ার ফেসবুক পেজ সুন। উই হ্যাভ আওয়ার ইউটিউব চ্যানেল অলসো। আমরা ওটা অতটা ফোকাস করি না, কারণ আমরা কোনো কিছু বিপ করি না, আমাদের টাকা দেয় না ইউটিউব। সো উই উইল বি রানিং ইট অন ফেসবুক রাইট নাও। But yeah, it's like we really like the engagement, guys, on our page, on our all the episodes. I really appreciate that. You guys should keep doing. And that's it. And thank you, Mahir bhai, Ashar Jonno. It's been a pleasure. Thank you. Hopefully we'll meet again. We'll meet again. Yes. We'll meet again. দেখা হবে। Thank you, guys.